দৌড়ায়ও না। ভবিষ্যতের স্বামী, তুমি এলে। সরে যাও, জিয়াংলি। তুমি সাহস করেছ আমার ভবিষ্যতের স্বামীকে প্রলোভিত করতে। বোন, সে আমার ভবিষ্যতের স্বামী। আহ, মারো না, আহ। এখনি থামো, লিনের। সে একটা নিচু স্তরের কিউইকুইবেশন। তাকে মারলে তোমার হাত নোংরা হবে। কেউ আছো? এই লোকটাকে কাঠের ঘরে বন্ধ করে দাও। না বোন, না, না। আহ, আমার বোনকে ছেড়ে দাও। ছোট্ট প্রিয়টা প্রলোভন দেখাতে পছন্দ করে। এত ভালোবাসার অভাব? তাহলে আমি তোমাকে সন্তুষ্ট করব। হং হুয়া। এই ওষুধে আমার এই বোনকে সন্তুষ্ট করতে পারবো। তাদের একসাথে বন্ধ করে দাও। না, না। এসো না, এসো না, এসো না, এসো না। এখনো প্রতিরোধ করছো? আহ, আহ, হা। এখনো ভান করছো অজ্ঞান হওয়ার? বা ওয়াং, যাও। হং হুয়া, আমরা যাই। বা ওয়াং অবশ্যই ভালোভাবে পারফর্ম করবে। হ্যাঁ। দেবতা হয়ে গেছি, দ্বিতীয়বার বিপদে পড়েছি, আর আকাশের বজ্র দ্বারা প্রতারিত হয়েছি। এত লজ্জার কথা। একই নামের একটি অক্ষম মূর্খের দেহে পুনর্জন্ম নিয়েছি। বিষক্রিয়া হয়েছে। এই ওষুধের কোনো প্রতিষেধক নেই। যাক, আগে একজন পুরুষের সাথে খেলি। এখানের লোকেরা এত সাধারণ কেন? তুমিই সেই জন। খুব ধীর। তুমি কে? ভালো মানুষ। ঠিক আছে, লক্ষ্য একটু কম। তুমি আমাকে কি মনে করো? বিক্রির জন্য বেরিয়েছ? এই দুষ্ট আগুন সত্যিই কমছে না। জিয়াং জিয়াংলিনের দেওয়া ওষুধ বেশ শক্তিশালী। তুমি কি করতে চাও? তোমাকে। আবারও? বা ওয়াং, তোমার কি হয়েছে বা ওয়াং? অভিশপ্ত জিয়াংলি, আমার জন্য খুঁজে দাও। সেই বোকাটি কোথায় গেল? সবাই আমার জন্য খুঁজে বের করো। আমার প্রিয় পোষা প্রাণীকে আঘাত করেছ, আমি তোমার চামড়া ছাড়িয়ে নেব। কুৎসিত,
আমার সামনে থেকে দূর হও। তোমার জন্য এসেছে। মরতে এসেছে। তোমার কাজ শেষ। তুমি আসল মালিক ছিল খায় রিফাইনমেন্ট স্তরের, কিন্তু আমি নই। এই হাঁসটা আমার আক্রমণ প্রতিহত করতে পারল। মেয়ে, আমাকে ঘুম পাড়িয়ে মারতে চাও? এটা তো নিয়ম বহির্ভূত। কাপড় পরেই নির্দয়। তুমি আমার এক আক্রমণ প্রতিহত করতে পারলে, তাহলে তোমাকে বাঁচার একটা সুযোগ দিচ্ছি। দূর হও। এটা কি? এটা তো প্রিমিয়াম স্পিরিট স্টোন, আর 10টা। সমগ্র ছোয়াইমু জুড়েও 10টা প্রিমিয়াম স্পিরিট স্টোন পাওয়া যাবে না। এটা পেলে আমার পুরানো ক্ষত। জিয়াংলি, এই যৌতুকটা আমি নিলাম। যৌতুক? হাই, তাড়াতাড়ি খুঁজে বের করো, আমি তার চামড়া ছাড়িয়ে নেব। যেহেতু আসল মালিকের প্রতিশোধ নেওয়া হচ্ছে, তাহলে তোমার থেকেই শুরু করি। মিস, জাংলি ওষুধ খেয়েছে। সে দূরে যেতে পারবে না। আমি জানি না, তুমি বলো। তোমরা যাও। প্রতিটি ঘর ভেঙে খুলে দাও। আমার প্রিয় পোষা প্রাণীকে আঘাত করেছে। জাংলি আকাশে উল্টে গেছে। মিস, এখানে কেউ নেই। মিস, এই ঘরটা খোলা যাচ্ছে না। সরে যাও জাংলি, আমার সামনে থেকে দূর হও। তোমার দাদাকে ডাকছো কেন? জাংলি, তুমি প্রতিরোধ করছো? হাত ছাড়ো। বোকা, তুমি আর বোকা নও। তুমি কি করতে চাও? মারতে পছন্দ কর। মিস, তুমি একটা ক্ষীর রিফাইনমেন্ট স্তরের মেয়ে, আমাকে মারতে সাহস করছো? আজ আমি তোমাকে আমার শক্তি দেখাবো। মেয়ে, যেহেতু তুমি কথা শুনছো না, আমি আজ তোমাকে টুকরো টুকরো করে ফেলব। মিস, সাবধান। বর্মিস পাগল হয়ে গেছে। দৌড়াও, দৌড়াও। তুমি এদিকে আসো না। মিস। মো হংহুয়া। আর তুমি কুকুরের মতো শক্তির উপর ভরসা করে। জাংলি, আমার বড় ভাই ফাউন্ডেশন এস্টাবলিশমেন্ট পর্বের শেষের দিকে। সে যদি জানতে পারে তুমি আমাকে মারছ, সে তোমাকে মেরে ফেলবে। এখনো কথা বলছিস? দেখি তোর মুখটা কতক্ষণ ঠোঁট থাকে। জিয়াংলি, তুই আসল জিয়াংলি, তুই ভালো করে দেখে নে। এদের দেওয়া কষ্ট আমি একে একে শোধ করে দেব। জুয়ানলিং পর্বতের মূল গ্রন্থটা আসলেই অসাধারণ। তাঙার বাবা এখন গোল্ডেন কোরের মধ্য পর্যায়ে পৌঁছেছে। তুইও দেরি করছিস না। কয়েকদিন পরেই তোমরা জুয়ানলিং পর্বতে ফিরে যাবে। তুই আর তোর বোন গোল্ডেন কোর পর্যন্ত প্রশিক্ষণ নিলে। ওই দুনিয়ায় কে আর আমাদের জিয়াং পরিবারকে সম্মান করবে না? বাবা, চিন্তা করো না, আমি আর বোন সবাইকার আশা পূরণ করব। আমাদের মেয়েটা দ্বিতীয় যুবরাজকে বিয়ে করলে সেই সময় রাজপরিবারের সাথে সম্পর্ক আরো গভীর হবে। আমাদের জিয়াং পরিবার তখন সবচেয়ে উঁচু শিখরে থাকবে। এটা তো স্বাভাবিক, কিন্তু এর আগে দ্বিতীয় যুবরাজের সাথে বাগদান ছিল। জিয়াংলির সাথে ওই বিষয়টা এখনো একটা উপায় ভাবতে হবে, যাতে লোকেরা নিন্দা করতে না পারে। সহজ, তাকে বের করে দাও, পরে একটা পুরুষ খুঁজে নিও। বলবে সে চরিত্রহীনা। কি গ্যাথরিং স্তরের একটা মেয়ে, কে আর তাকে নিয়ে ভাবে? হট্টগোল কি জন্য?
শীঘ্রই দেখতে যাও ছোট গিন্নি ওই মেয়েটার কাছে। সে একটা ছোট্ট প্রিয় পাত্র। আরে এখনই দেখতে যাও না। বাবা মা আমি একাই যেতে পারি। আমার একটা হাতি। জিয়াংলি, তুই 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 আমার জন্য অপেক্ষা করো। এখনো কথা বলছিস? আমি তোর জিপ টেনে বের করে দেব। থামো। এইটাই আসল ব্যক্তির সৎ ভাই। নিরপেক্ষতা অফ রেলিহা। জিয়াংতান আর জিয়াংলিং জুয়ানলিং পর্বতের সঙ্গে গিয়েছিল। জিয়াংলিকেও সঙ্গে নিয়ে গিয়েছিল। ভালো মনে করেছিলাম, কিন্তু পুরো সেক্টর লোকেদের দিয়ে তাকে অপমান করিয়েছিল। এই দাগও সেই পুড়িয়েছিল। সাহ, আমাদের জুয়ানলিং এর মূল রত্ন চুরি করার আর মিথ্যা ব্লারো। বিদ্ধু না, আমি চুরি করিনি। সাধারণত শান্ত দেখায়, আসলে চুরি ডাকাতির লোক। হ্যাঁ, এই ধরনের লোক জুয়ানলিং পর্বতে থাকারই যোগ্য না। দিদি, তুমি এখনো সত্যি কথা বলছো না? না না। হ্যাঁ হ্যাঁ দাদা। জিয়াংলি, জিহাংটাং আমার প্রধান শিষ্য। সে কিভাবে হতে পারে? সবাই বলে তুমি দেখতে মোটামুটি, কিন্তু মনটা সরল। তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। গুরু, ওই ব্যক্তিকে আমার হাতে দিন। না দাদা, আমি নই। আহ, এই দাগগুলো তখনই পুড়ে গিয়েছিল। ঠিক আছে হংহুজা, তাকে নিয়ে যাও চিকিৎসার জন্য। বড় ছেলে, আমি যাব না। আমি জিয়াংলির মৃত্যু দেখতে চাই। হ্যাঁ দাদা, তাকে মেরে ফেলো। জিজাংলি জিজাংলিনের উপর হাত তুলেছে। মরতে চাইছো? আজ পর্যন্ত কেউ আমার সাথে এমন করেনি। তোমার শক্তি ওত কিভাবে? আমি আগে বোকা ছিলাম, এখন নয়। ফায়ার রুট আগুনে দক্ষ। দাদা, তার মধ্যে কিছু অদ্ভুত আছে। একটি কুইজ স্টেজের মহিলা। কিভাবে এত শক্তিশালী হলো? কিছু হয়নি, দাদা অপ্রস্তুত ছিল, হালকাভাবে নিয়েছিল। এখন দেখো দাদা কিভাবে তোমার প্রতিশোধ নেয়। দাদা, বিল্ডিং স্টেজের শেষে তুমি মরবে তোমার মৃত্যুর পর। আমি তোমার লাশ টুকরো টুকরো করে ফেলবো। আমার অন্য প্রিয় পশুদের খাওয়াবো। জিজাংলি, তুমি মরতে যাচ্ছ। এভাবে তাকে জীবন্ত পুড়িয়ে মারো। একটি সাধারণ কুইস্টেজ আমার সামনে বাহাদুরি দেখাতে এসেছে। মরতে চাই ও। আহ, বড় ছেলে, মিস। আহ, এতটুকু? আহ, কিভাবে সম্ভব? জিয়ানলিং পর্বতের পবিত্র বস্তু তুমি চুরি করেছিলে। মিথ্যা কথা। দ্রুত আমার বাবাকে খুঁজে আনো, আর দৌড়ালে আমি তোমাকে মেরে ফেলব। তুমি অপেক্ষা করো, বাবা এলে তুমি নিশ্চিত মরবে।
হং হুয়া। যারা শক্তির উপর নির্ভর করে, মেরে ফেলো। জিয়াংলি, আজ আমি তোমাকে মেরে ফেলবই। আকাশের বজ্র গর্জন। আহা, জিজাং বাড়িতে কেউ গোল্ডেন কোর স্টেজে প্রবেশ করেছে। জিজাং পরিবারের ছোট মেয়ে লেইলিঙ্গেন, ওই অস্বাভাবিক ঘটনা। এটা তৈরি করেছে, হ্যাঁ। এটা জিজাং পরিবারের দিক। নিশ্চয় ট্যাংলিং গোল্ডেন কোর পর্যায়ে পৌঁছেছে। জিয়াংলি কি কোনো সমস্যায় পড়েছে? জোর করে ব্রেক থ্রু করার অনুভূতি, এটা ঠিক না। কেবলমাত্র বিলিউইড। মালিক, কিছু সমস্যা হয়েছে কি? দ্রুত দেখে আসুন। জিয়াংলিন, জোর করে ফাউন্ডেশন থেকে গোল্ডেন কোর পর্যায়ে। সাবধান, স্পিরিট পিল ক্ষতিগ্রস্ত হতে পারে। দাদা, জানলি এত নিচি আমাদের মাথায় চড়ে বসেছে। আমরা কি চুপ করে থাকবো? তুমি নিচু। আমি শেষবারের মতো তোমাকে একটি সুযোগ দিচ্ছি। হাঁটু গেড়ে আমার কুকুর হও। আমি আজ তোমার প্রাণ রেখে দেব। আমার কথা এখনো শেষ হয়নি। বোকা, জানো না খলনায়ক বেশি কথা বললে মারা যায়? এত ধীর, আমাকে মারতে চাও? দাদা, আমরা একসাথে মিলে তাকে মারি। বজ্র, আরো প্রবল হয়ে আসো। দাদা, সরে যাও। পালাতে চাও? এত সহজ নাই। বজ্র, ধ্বনি, লক্ষ্য ভারী। জানি না তুমি বেশি শক্তিশালী না এই বজ্র। না দাদা। ট্যাংয়ের প্রাণ শেষ। জিয়াং শিয়াংলেন, তুমি তোমার দাদাকে মারলে। তুমি এত নিষ্ঠুর কিভাবে? না, আমি দাদাকে মারতে চাইনি। আমি যাকে মারতে চেয়েছি সে তুমি। ট্যাংয়ের, তুমি দ্রুত জেগে ওঠো। দ্রুত হত্যা, এটা তার স্টাইল। আমার ছেলে মারা গেছে। সে শুধু হংহুয়াকেই মারেনি, দাদাকেও মেরেছে। বাবা, তুমি আমাদের জন্য প্রতিশোধ নাও। বাবা, আইজ্যাংলায়, তুমি ভাই বোন হত্যা করেছ। আমি তোমাকে রাখতে পারব না। বুডো, ভাই বোন হত্যা। সুইজরিয়া রিয়া বাংকফেরো বিকটেজ। আমার সাথে এর কি সম্পর্ক? জাংলি, আমি যদি তোমার জন্মদাত্রীও না হই, তুমি এত অহংকারী হতে পারো না। আমি অন্যদের কাছতে দেখে সবচেয়ে ঘৃণা করি। চুপ কর। বাবা, সাবধান। মহাশয়, সবাই এত দুর্বল কেন? তুমি, তোমার আধ্যাত্মিক শক্তি, তুমি আসলে কতটা শক্তিশালী। আমি শুধু রিফাইনমেন্ট পর্যায়ে আছি। তাহলে তুমি অত অহংকারী? ওই বিদ তোমাকে একটু শিক্ষা দেব। তোর বাড়ির জিয়াংশু তিয়াং গোল্ডেন কোর পর্যায়ে। জিয়াং পরিবারের সবচেয়ে শক্তিশালী দেখে মনে হচ্ছে তার কৌশল সেই ভাই বোনের চেয়ে বেশি। ছোট্ট বস্তু, যদি তোর বাড়ির আত্মা ভাঙতে চাও তাহলে যাও। ধর্মের পথে কাজ করব। হাজার তোর বাড়ির আক্রমণ।
10,000 আত্মার পতাকা। তোমার কাছে 10,000 আত্মার পতাকা কিভাবে আছে? বাহ, 10,000 আত্মার পতাকা। আমার এই ভবিষ্যৎ স্ত্রী সত্যি কে? এটা কি সেই প্রাচীন ঐশ্বরিক বস্তু নয় যা আকাশ ও পৃথিবী গিলে ফেলতে পারে? দুষ্ট আত্মাদের ডাকার 10,000 আত্মার পতাকা। জিয়াংলিন, এই জিয়াংলি কিছুটা অদ্ভুত। তাড়াতাড়ি তোমার ভাইকে নিয়ে তোমার গুরুজির কাছে যাও। এই লোক পালিয়ে গেছে। জিয়াংলি, শত্রুকে ছেড়ে দেওয়া ভালো নয়। ওই বিদ্যা দি তোমাকে না থামায়, ভবিষ্যতে বড় বিপদ হবে। বর আক্রমণের আগে এত আয়োজন কেন? জিয়াংলি, তোমার বাবাকে মারো না, আমাকে মারো। তোমার বাবাকে মারো না, আমাকে মারো। হ্যাঁ, আমি প্রথমবার এমন অযৌক্তিক অনুরোধ শুনছি। ভালো, আমি তোমাকে সন্তুষ্ট করব। এই অনুরোধ সত্যিই কিছুটা অযৌক্তিক ছিল। থামো। বিদ্ধু, তুমি এই নারীর জন্য আমার মাকে হত্যা করেছিলে। আমার মায়ের সম্পত্তি কেড়ে নেওয়ার সময় কেন থামোনি? জিয়াংলি, তুমি সাহস পেয়েছ। হ্যাঁ, আমি সাহস পেয়েছি। অপেক্ষা কর। আমি ভাবিনি জিয়াংলি আর বোকা নেই। এখন তার প্রতিভা আরও ভয়ানক, যেহেতু হারানো যাচ্ছে না। তাহলে কেন তাকে সে আনা যায় না? লিলি, বাবা তোমার ভালো মেয়ে। তুমি আমাকে কি বললে? মেয়ে। বাবু, মা মারা যাওয়ার পর তুমি প্রথমবার আমাকে এভাবে ডাকলে। সত্যি, তাকে একটু মিষ্টি কথা দিলেই সে দিশেহারা হয়ে যায়। লিলি, আসলে বাবা তোমাকে সবসময় ভালোবাসে। আগে তুমি বোকা ছিলে। বাবা দেখেছে, বাবা ব্যথা পেয়েছে। লিলি, বাবা ভুল করেছে। কেমন যেন সত্যিই কষ্ট পাচ্ছে। এটা নিশ্চয়ই আসল মালিকের জেদ। জিয়াংশু কিয়াংকে সমানভাবে দেখতে চায়, সমান আচরণ। লিলি, বাবা এখন থেকে বাড়ির সবচেয়ে ভালো সম্পদ তোমাকে দেবে। তোমাকে জুজানলিং পর্বতে নিয়ে যাবে, ঠিকভাবে গুরুদের কাছে শিখতে। তুমি আমাদের জিয়াং পরিবারের গর্ব হবে। সত্যি? লিলি, আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো দেখব। লিলি, আমরা তোমার উপর রাগ করছি না। তুমি তোমার বড় ভাইকে মেরেছ। দুর্বলরা শক্তিশালীদের দ্বারা খাওয়া হয়, সে নিজেই অক্ষম ছিল। আমি সত্যিই জিয়াং পরিবারের গর্ব। হ্যাঁ, আমি এই কথাটার জন্য অনেকদিন অপেক্ষা করেছি। এই মেয়েটি অনেক মানুষ মেরেছে, হত্যা করতে দ্রুত। নাকি শুধু জিয়াং পরিবারের স্বীকৃতি পেতে? ভালো ভালো, দেখছি স্থিতিশীল হয়েছে। জিয়াংলি, কয়েকদিন পর আমরা সরাসরি বিংহু ও গুরুকে ডাকব। তোমাকে বাঁচতে দেব না, মরতেও দেব না। লিলি, বাবা অত বছর তোমাকে মিস করেছে। এক নিমেষে তুমি অত বড় হয়ে গেও। লিলি, বাবা, মেয়ে, মা। তুমি বুড়ো, পরের বার এই নিচু অভিনয় অন্য কাউকে দেখতে দিও না, লজ্জাজনক। তুমি তুমি নিশ্চিন্ত থাক, আমি তোমাদের দুজনকে ওয়ানহুন ফ্যানে ঢুকিয়ে দেব। ভালো করে শিখবে, আর তোমার সেই 2 সন্তানকেও ভালো করে তোমাদের সাথে রাখবো। দ্রুত পালাও। হাই, আমি তোমাদের পরিবারকে ওয়ানহুন ফ্যানে একসাথে রাখব। আমি সত্যিই একজন ভালো মানুষ। দেখা শেষ হয়েছে। আমি আকাশে অদ্ভুত লক্ষণ দেখেছি, তোমার কিছু হয়নি তো? মনে হয় আমি ভুল ভেবেছিলাম, অন্যদেরই সমস্যা হয়েছে। গতকাল বুঝতে পারিনি, এখন ভালো করে দেখছি। সর্বাঙ্গে বেগুনি সোনালী ড্রাগনের শক্তি ঘিরে আছে, এই ব্যক্তিকে আঘাত করা যাবে না। আমার ক্ষতি করতে পারে এমন কেউ এখনো জন্মায়নি। তোমার ভাই ও বোন পালিয়েছে। পালিয়েছে? নিশ্চিন্ত থাকো, তারা আমার হাতের মুঠো থেকে বেরোতে পারবে না। অপেক্ষা করো,
জুয়ানলিং পর্বতে আমার এক প্রিয় বন্ধু আছে, সাহায্য প্রয়োজন। তোমার বন্ধুকে বলো জুয়ানলিং পর্বত থেকে সরে যেতে, না হলে আমি পর্বতের সব অন্ধ মানুষকে হত্যা করব। গুরুজি, দয়া করে আমার বড় ভাইকে বাঁচান। প্রাণশক্তি সম্পূর্ণ শেষ। গুরুজি, আমি তোমার আত্মা স্থির করে দিয়েছি, 1 মাস বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবে। গুরুজি, আমাদের জন্য ন্যায় বিচার করুন। গুরুজি, এইসব জাংলিয়ের কাজ। জাংলি আজাংলাই শুধু কিউই পৃষ্ঠতন্ত্রের। সে কিভাবে তোমাদের এতটা ক্ষতি করল? গুরুজি, সে হঠাৎ বুদ্ধিমান হয়ে গেছে আর শক্তিও অনেক বেড়ে গেছে। আমি আর শ্যাংলাইন কেউই তার সাথে পাল্লা দিতে পারিনি। ঠিক, আর আমার বাবা, যিনি গোল্ডেন কোর পর্যায়ে, তিনিও নিচু হয়ে পড়েছিলেন। এখন জানি না আমার বাবার কি অবস্থা। আমি জানি সে জুয়ানলিং পর্বতের মূল্যবান বস্তু চুরি করেছিল। নিশ্চয়ই জুয়ানলিং পর্বতের মূল্যবান বস্তু তাকে অত শক্তি দিয়েছে। কিন্তু গুরুজি, সে নিশ্চয়ই জানে। আমি অবশ্যই আপনার কাছে আসব। শিষ্য ভয় পাচ্ছে। কিসের ভাই? আমি ইউয়ানিং পর্যায়ের মহাশক্তি ওই পৃথিবীতে দ্বিতীয় প্রবীণ ও প্রধান ব্যতীত। বলতো আসলে কে এই বৃদ্ধের সমকক্ষ? তার কাছে জুয়ানলিং পর্বতের মূল্যবান বস্তু থাকলেও অল্প সময় শক্তি অনেক বাড়াতে পারবে, সম্ভবত শুধু গোল্ডেন কোর পর্যায়ের শক্তি। গুরুজি, আমার বাবা গোল্ডেন কোর মধ্য পর্যায়ের, তাকে হারাতে পারেননি। ঝিয়াংলেন, আমি গুরুজির কথা বুঝেছি। গুরুজি বলছেন সে শক্তি বাড়ালেও ইজুয়ানিং পর্যায়ে উঠতে পারবে না। যদি সে বাবাকে হারাতে পারে তাহলে নিশ্চয়ই গোল্ডেন কোর পরবর্তী পর্যায়ের। ঠিক আছে, তোমার শরীরেও অনেক আঘাত আছে, এটা খেয়ে নাও। আর সেই আইজাংলাইয়ের ব্যাপারে, সে জুয়ানলিং পর্বতের ছাড়ুদার। এটাও এক ধরনের মিস্টিক স্পিরিট মাউন্টেনের সদস্য। আমি একজন প্রবীণ হিসেবে মিস্টিক স্পিরিট মাউন্টেনের সিনিয়র সদস্য। আমারও দায়িত্ব আছে আমাদের স্কুলের জন্য বিশুদ্ধিকরণের। সে যদি আসার সাহস করে তাহলে ফিরে যাওয়ার কোনো উপায় থাকবে না। বজ্রপাত ভয়ঙ্কর, আমি ভয় পাচ্ছি এটি তোমাকে ধ্বংস করে দেবে। গুরু, সে এসেছে। জীবন মৃত্যু কখনোই গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু ছোট্ট বন্ধুর বিরুদ্ধে লড়াই করতে পছন্দ করি। তোমার জীবন আমার হাতে, আকাশের হাতে নয়। হাই, আবার দেখা হলো ভাই। জিয়াংলি, তোমার মুখ। তুমি কিভাবে বেঁচে আছো? তাহলে আমার বাবা মা এখানে আছেন। ভেতরে 10,000 সোলস ব্যানার। এটা ডেমন রেসের জিনিস তোমার কাছে কিভাবে আছে? হ্যাঁ, ঠিক আছে। তুমি চাও? আমি দেব না। নোন ডার্ড আউটপ্রিস্ট্রেট 10,000 সোলস ব্যানার থাকলেও তুমি সর্বাধিক ইজুজানিং প্রাথমিক স্তরে আওয়। হা হা হা। দুর্ভাগ্যক্রমে আমি একজন প্রবীণ হিসেবে ইজুজানিং শেষ স্তরে আছি। তাহলে 10,000 সোলস ব্যানার আমাকে দাও এবং নিজের মেরুদণ্ড ভেনে পঙ্গু হয়ে যাও। তাহলে হয়তো আমি তোমাকে ছেড়ে দেব। আরেকটি নির্লজ্জ বুড়ো। জিয়াংলি, আমার বাবাও তোমার বাবা। তুমি কিভাবে এত নিষ্ঠুর হতে পার? ও হ্যাঁ, আমি হঠাৎ একটা জিনিস মনে পড়েছি। তোমার বাবা মা তোমাদের জন্য একটা বার্তা দিয়েছেন। কি বার্তা? তারা বলেছেন তোমাদের পুরো পরিবারকে একসাথে থাকা উচিত, পূর্ণিমার মতো একত্রে। তাই আমি বিশেষভাবে তোমাদের খুঁজতে এসেছি। তোমাদের ভেতরে একত্রিত হতে দেব। উচ্ছৃঙ্খল হতে গেলেও জায়গা দেখে নাও। এটা মিস্টিক স্পিরিট মাউন্টেন। আমার গুরু, তিনি তৃতীয় সিনিয়র সদস্য। একটি আনুল দিজেই তোমাকে চূর্ণ করে দিতে পারেন। তুমি এক মিস্টিক স্পিরিট মাউন্টেনের মূল রত্ন চুরি করেছিলে। তখনই আমার তোমাকে এক চাপড়ে মেরে ফেলা উচিত ছিল। মিস্টিক স্পিরিট মাউন্টেনের মূল রত্নের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখনো মিথ্যা বলো? দেখো আক্রমণ। বুড়ো, এখানে আছি। থাওয়ান। ওহ, 10,000 সোলস ব্যানার আবার ফিরে এসেছে। তুমি
তুমি আমার সাথে খেলা করার সাহস কর গেলকে বরফে প্রিন্ট করো ইজো এটি সাফাইজিং ইট ইসোস্ট ইস্ট্রিস্টিওর ডিস্টে তোমার এই বরফের আক্রমণ আমার গরম কমাতে পারে মরতে চাচ্ছ আকৃতি ও ছায়া পরিবর্তন জিয়াংটাং লিনের শক্তি খুব কম, তারা দুজন এখনো মারা যায়নি। ওহ, আমি এখানে আছি, আমি শুনতে পাচ্ছি। বরফের মন্ত্র যাও হা 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 আমার বরফের মন্ত্রে ধরা পড়েছ শিক্ষাগুরু যেমন স্বর্গীয় শাস্তি অতিক্রম করেছেন অমন কেউ হলেও কমপক্ষে এক ধূপ মানব সমাজের জন্য জমে যাবে এত দুর্বল হলে আর কথা বলার দরকার নেই। শিক্ষাগুরু সাবধান ইয়ে বুডো, পরের বার বর আক্রমণ করার আগে কথা বন্ধ কর, শুনেছ? তুমি আবার কথা বলছো? এই ছেলে কি আবার জিদ করছো? থামো কি কিছু বলার আছে? আমি বুঝতে পেরেছি পরের বার আমি বর আক্রমণ করলে আর কোনো কথা বলব না। আবার মারামারি। এভাবে অনেক বেশি সুন্দর লাগছে। বেশ, তুমি সেই দুই শিষ্যের চেয়ে বুদ্ধিমান। যাও, পাহাড়ের সব শিষ্যদের ডেকে আনো। আগামীকাল আমি সবাইকে দেখতে চাই। কি আবার কথা? খুশি হলেন শিক্ষাগুরু আপনি? শিক্ষাগুরু আপনি? চুপ কর। ঠিক আছে, তবে আমি দেখছি তুমি। আগে বরফ তৈরি করা সেই কৌশলটা ভালো ছিল, যাও সেই কৌশলে। আমার জন্য কিছু বরফ নিয়ে এসো খেতে। যাও, আমি যাচ্ছি। আসো আসো আসো। না পুড়ে যাবে। এটা ভালো, আরো কিছু নিয়ে এসো। আমি তো ইনফ্যান্ট স্তরের জলাত্মার শিখদের অধিকারী, আর এখানে বরফের পানি তৈরি করছি। ঘৃণা, সত্যি ঘৃণা। যেখানেই সুযোগ পাব আমি নিশ্চয়ই ভাইকে অনে তোমাকে এই নারীকে শাসন করতে বল। এখনই যাও, কি করছো? আর কি অপেক্ষা করো? দ্রুত গিয়ে সাহায্য করো। মূল জয়াংলে অবশ্যই অপবাদে আক্রান্ত হয়েছিল। আগামীকাল স্পষ্ট করা উচিত, তবুও স্পষ্ট করতে হবে। যদি সেই লোকেরা বিশ্বাস না করে, তাহলে শুধু ঈদ দিয়ে বোঝাতে হবে। অদ্ভুত, ওই তিন নেতা গোতরাতে হঠাৎ সবাইকে কেন ডেকেছিল কে জানে। কিছু বড় ঘটনা ঘটতে পারে। প্রধান বোন, তুমি কি জানো তিন নেতা আমাদের কি জন্য ডেকেছেন? না জানি, সম্ভবত গুরু শীঘ্রই বন্ধনমুক্ত হবেন। সত্যি, প্রধান গুরু বন্ধনমুক্ত হতে চলেছেন। তাহলে আমরা দ্রুত সেখানে যাই। হ্যাঁ। ওহ, এই যে সেই নারী যিনি 3 বছর ধরে জুজানলিং পর্বতে রয়েছেন, এখনো শুধু গ্যাস রিফাইনিং স্তরে। এই যাদের ঝুলিয়ে রাখা হয়েছে তারা যেন তৃতীয় জ্যেষ্ঠের প্রধান শিষ্য এবং তৃতীয় শিষ্য। জিয়াংলি, তুমি কি করছো? সবাই এসে গেছে। এই চেন ইউন, প্রধান গুরুজির প্রধান শিষ্য, এখনো স্বর্ণকোর পরবর্তী স্তরে। নিজের প্রতিবার দম্ভে মূল চরিত্রকে প্রচণ্ড যন্ত্রণা দিয়েছে। এই লিউনান চেন ইউনকে পছন্দ করে, দ্বিতীয় জ্যেষ্ঠের ব্যক্তিগত শিষ্যা। চেন ইউনকে খুশি করার জন্য কিছুই করতে কুসুর করে না। আহা বর বোন, আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? তোমাকে আমার সাথে অনুশীলন করতে বলছি, এটা তোমার জন্য সহায়ক। বর বোন, তুমি কি আমাকে অবজ্ঞা করছো? তরবারি বের করো। আহা বর বোন, দুঃখিত, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। এটা তো গুরু আমাকে দিয়েছিলেন, তুমি সাহস করলে। আর বোন, তুমি ঠিক আসতো? এটা গুরু আমাকে দিয়েছিলেন, আত্মা নিয়ন্ত্রণকারী ঘণ্টা। নারী, তুমি ইচ্ছাকৃতভাবে করেছ। আমি করিনি। আহা লিউনান, এটা আমার এবং তার মধ্যকার দ্বন্দ্ব। জিয়াংলি, তোর বাড়ি দেখো। আহা জিয়াংলি, তুমিও খুবই দুর্বল, আরো অনুশীলন করা দরকার। বর বোন, চলো যাই। ওই ধরনের নারীর সাথে তোমার হাত নোংরা করবে না। বর বোন, বর ভাই,
প্রধান বড় বোন, দয়া করে আমাদের বাঁচাও। বড় ভাই তুমি দয়া করে আমাদের বাঁচাও। জিয়াংলি, তুমি জুয়ানলিং পর্বতের শিষ্যা হয়ে কিভাবে সহপাঠীদের অপমান করতে পার? তাছাড়া তারা তোমার বড় ভাই এবং ছোট বোন। বড় ভাই, ছোট বোন, সহপাঠী। তারা যখন আমাকে নির্যাতন করছিল তখন তোমার চোখ কি উপরে ছিল? দেখতে পাচ্ছিলে না? ও, আমি ভুলে গিয়েছিলাম। আমাকে নির্যাতন করার মধ্যে তোমাদেরও অংশ ছিল। অতীতে আমরা তোমার প্রতি যথাসাধ্য করেছি। তুমি এখন মনে করছো আমরা তোমাকে নির্যাতন করছিলাম? আমরা শুধু তোমাকে বলেছিলাম আমাদের জন্য আরো একটি কাপড় তুলে দিতে। কি হয়েছে? এখনো বিয়াজন ক্রো একজন কুইজি পর্যায়ের আবার সবচেয়ে নিকৃষ্ট 5টি আত্মার শিখ। তোমাকে রাখতে পেরে কৃতজ্ঞতা জানানো তো দূরের কথা, বরং উল্টোভাবে আক্রমণ করো। আমার মনে হয় এটা আমাদের ভালো মানসিকতাকে গাধার কলিজা হিসেবে দেখা হয়েছে। শীঘ্রই নিচে নামো, নাহলে। এবং তুমি থামো। সিনিয়র ভাই ও বোনেরা, তোমাদের অবশ্যই আমাদের জন্য প্রতিশোধ নিতে হবে। জিয়াংলি, তৃতীয় জ্যেষ্ঠ কোথায়? গতকাল তার সংকেত এখানেই ছিল। তিনি কোথায় গেছেন? তিনি তো... আরে বিদ্ধু, বরফ বানাতে এত সময় লাগছে, না হলে আমি তোমাকে হত্যা করব। তোমাকে ওয়ানহুন ফ্যানে পাঠিয়ে বরফ বানাবো। এসো এসো এসো। তিনি কিভাবে মার খেলেন? কেমন করে শুকরের মাথার মতো হলো? আপনি কি আমাকে তাদের সাথে কিছু কথা বলার অনুমতি দেবেন? কেমন কথা বলছ? হ্যাঁ, সুন্দর ছেলে দেখিনি আগে। এত সুন্দর হয় অন্যকে সুন্দর বলছ। তৃতীয় জ্যেষ্ঠ শিষ্য এরকম বলতে চায়নি, শুধু আপনার মুখ। কে এত সাহসী? আমি কখন কে হয়ে গেলাম? তৃতীয় জ্যেষ্ঠ তো প্রধান ও গুরুজির পরেই অবস্থান করেন। কিভাবে ওত মার খেলেন? গুরুজি এখনো বের হননি। লিউনান, তোমার কি দ্বিতীয় জ্যেষ্ঠের সাথে যোগাযোগ আছে? আমি এখনই গুরুজির সাথে যোগাযোগ করছি। দ্বিতীয় জ্যেষ্ঠের সাথে যোগাযোগ করতে জানো? অতটা বোকানো। এমনকি আমার দুজনকেও হারাতে পারবেন না, তিনি এদি হস্তক্ষেপ করেন। তখন জিজাংলি হে অপমান দিয়েছে, আমি অবশ্যই দ্বিগুণ ফেরত দেব। হা হা হা। কি অভিনয় করছো? তুমি কি সত্যিই মনে কর তারা কয়েকজনকে ডাকলেই আমাকে মারতে পারবে? আহা, কিভাবে সম্ভব? ওহ, ভাবিনি। জানি না আপনি এবার তাদের ডেকেছেন কি কারণে? আজ আমি সবাইকে একত্রিত করেছি একটি বিষয় স্পষ্ট করতে। কয়েক মাস আগে জাদুকরি ধন চুরি হয়েছিল। চোর তো তুমিই ছিলে। পুরানো কথা আবার তুলছ। হয়তো বলতে চাইছেন সে নয়। কিভাবে তুমি নো যদি না হয় তোমার স্তর অত দ্রুত বাড়বে কিভাবে? জিয়াংটাং জাদুকরি রত্নকে চুরি করেছে। তুমি কে? তুমি সত্যি কে? জিয়াংলি, স্পষ্টত তুমি জাদুকরি রত্ন চুরি করেছ। তুমি কি এখন সবার সামনে আমার বড় ভাইকে জোর করে স্বীকারোক্তি দিচ্ছ? তোমার এতে কি সম্পর্ক আছে? হ্যাঁ জিজাংলি, তুমি অত্যধিক অত্যাচার করো। জিয়াংলি, তখন 3 প্রবীণ চুরির জিনিস সহ ধরা পড়েছিলেন। তুমি এখনো কি মিথ্যা বলবে জিয়াংলি? এমনকি যদি আমাদের দুজনকে মেরে ফেলা হয় তবুও তুমি চুরির অপরাধ থেকে মুক্ত হতে পারবে না। হ্যাঁ জিজাংলি, সবাই জানে তুমি একজন চোর। সত্যি? আমাদের সামনে সিনিয়র ভাইকে মারছো। তুমি অত্যধিক করছো। আমাদেরকে একদম পাত্তা দিচ্ছ না। ছোট ভাইরা, দেহ রচনা করো। কিমফা তরবারি বিহ। সরে যাও। কাশি। কিংফা তরবারি ভিউ তার কাপডের প্রান্ত স্পর্শ করতে পারল না। তার শক্তি এত বেশি কেন? এটা নিশ্চয় 3 প্রবীণের জাদুকরি রত্ন সে নিয়ে গেছে। তার সাধনায় সাহায্য করছে। জিয়াংলি, এটা তো জাদুকরি পর্বত। তুমি উচ্ছৃঙ্খল হতে পারবে না। জিজাংলি, তুমি এখনই থামো। এখনো সময় আছে যদি আমার গুরু আসেন। তোমার গুরু একদম কিছুই না। তুমি একদম অহংকারী যদি আমার গুরু আসেন। তোমার মৃত্যু ছাড়া আর কিছুই নেই। আমি বলছি তোমার গুরু একদম কিছুই না।
তাদের বাইরে নিয়ে যাও। তুমি মানছো না? অত্যন্ত অহংকারী, একদম পাগলামি। তুমি এরপর কি করতে চাও? আমি শুধু দেখতে চাই আমার এই সিনিয়র ভাইয়ের মুখ কতটা শক্ত। আমি দেখতে চাই আমার এই চাবুক শক্ত। না না না, বলবে না? বলবে? আর সইতে পারছি না। জিয়াংলি, তুমি আমি চুরি করেছি। ডিজিটাল কি বললে? স্পষ্টতই এই মেয়েটি সে মারধরের ভয়ে মেনে নিয়েছে। আমি বলছি আমি চুরি করেছি, জিয়াং ট্যাং। তুমি যা বলছো সেটা কি সত্যি? নিশ্চয়ই সত্যি। তুমি এখনই আমাকে কি বলতে চাইছিলে? আমার জন্য কোনো মান রাখতে হবে না। ঘুরে জিয়ান ট্যাং, আমি ভেবেছিলাম তোমার মুখ কত শক্ত, মরেও বলবে না। আমি তো মেনে নিয়েছি, জিয়াংলি। তুমি এখন আমাকে ছেড়ে দিচ্ছ না। ছাড়বো? হু, আমার জিয়াংলির কাছে ছাড়া শব্দটাই নেই। হতে পারে না। ভাই নিশ্চয় মারধরের ভয়ে মেনে নিয়েছে, এটা গণ্য হবে না। ঠিক বলেছ, তুমি বিভ্রান্ত করতে পারবে না। লেট বিট পিট। কিছু বলার নেই, চোখে দেখাই ভালো। আসল জিয়াংলি, যেহেতু তুমি চলে গেছো, পরিষ্কারভাবে চলে যাও। আমি তাদের মরার আগেই সেই সময়ের সত্যি ঘটনা দেখাব। ছবি ধারণকারী মুক্তা, ওই রত্নটাও তোমার আছে? বুড়ো, জানো তো এটা কি? ছবি ধারণকারী মুক্তা। এটা শুধু মানুষের স্মৃতি দেখাতেই পারে না, এমনকি ইচ্ছাকৃতভাবে। না না না, লুকানো স্মৃতিও দেখাতে পারে। যাও। গুরু লুকিয়ে রাখা ভালো জিনিসগুলো কোথায়? গ্রন্থাগারের দরজা খোলা কেন? না, গ্রন্থাগারে ঢোকা যাবে না। ভেতরে কেউ আছে? এখানে তো সব গোপন কৌশলের ফুলদানি রাখা কেন? মূল্যবান বস্তুটা হলো শ্রেষ্ঠ আধ্যাত্মিক পাথর। এটা পেলে আমার ভিত্তি গ্রে স্বর্ণবীজ হওয়া কোনো সমস্যা নাই। এটা তো দারুণ জিনিস। দাদা, তুমি চুরি করছো? এটা 3 নম্বর প্রবীণের জিনিস, চুরি করা যাবে না, তাকে ফেরত দিতে হবে। তুমি কি বোকা? আহ, দাদা, আমি কে আছে ভিতরে? গ্রন্থাগার নিষিদ্ধ এলাকা, বের হয়ে যাও। ওহ না, জিজাংলি, তুমি নিজেই এটা চেয়েছিলে। দাদা, জিয়াংলি, প্রবীণ। তুমি এখানে? জিয়াংলি, তুমি চুরি করতে সাহস করেছো? ওহ না, জাদুকরি রত্ন।
জাদুকরি রত্ন কোথায় গেল? আমি জানি না, আমার কাছে নেই। তুমি চোর হতে সাহস করেছ? দাদা, তুমি এলে, জিয়াংলি চুরি করেছে। জিজাংলি, আমি তোমাকে জিজাংলিং পাহাড়ে নিয়ে এসেছি। চুরি করতে নেয় সে দাদা। সাহো, আমার জাদুকরি রত্ন চুরি করে মিথ্যা বলো? এটা সম্ভব নয়, এটা সত্য হতে পারে না। এসব জিয়াংটাং করেছে। জাদুকরি রত্ন সত্যি জিয়াংটাং চুরি করেছে। আমরা সবাই ধোঁকা খেয়েছি। দাদা, সত্যি তুমি? তাহলে কেন? তুমি এই ছোট্ট প্রিয়ে বিশ্বাস করো না? নামো, আমি এক চেড়ে তোমাকে মেরে ফেলব। আমি কি তোমার সাথে খারাপ আচরণ করেছি? তুমি আমার প্রধান শিষ্য। তোমার যা চাইবে তাই পাবে। তুমি চুরি করতে গিয়েছ? শুধু চুরি নেয়, জিজাংলি এই মিষ্টিকে দিয়ে আমাকে অপমান করেছ। গুরু, আমি বেসিক স্তরে আটকে আছি। অনেক দিন ধরে কোনো উন্নতি করতে পারছি না। আমারও কোনো উপায় ছিল না। তোমার মতো লোক নৈতিকতা বিগড়ে গেছে। তুমি আমার শিষ্য হওয়ার অযোগ্য। গুরু, আমাকে গুরু বলো না। তোমাকে আমার শিষ্য হিসেবে মানি না। জিজাংলিং পাহাড়ের সব শিষ্যগণ সেন জিজাংটাং চুরি করেছে, এটা নিচু কাজ। আজ আমি তাকে গুরু শিষ্য থেকে বহিষ্কার করছি। সারা জীবন জিজাংলিং পাহাড়ে ফিরতে পারবে না। না না না। গুরু, ভাই বোনেরা, আমাকে বাঁচাও। তুমি চুরি করেছ, এটা গুরুতর অপরাধ। জিজাংলিং পাহাড় থেকে বহিষ্কার। লিউনান, তুমি তো যদি মিথ্যা বলে কাউকে জেলানোর চেষ্টা কর, আমার গুরু তোমাকে ক্ষমা করবেন না। গুরু, আমার দাদা মুহূর্তের মূর্খতায় পড়েছিলেন, দয়া করে করবেন না। মুহূর্তের মূর্খতা আমাকে আইজ্যাংলের উপর মিথ্যা দেশ চাপাতে বাধ্য করেছে। তুমি শুধু আমার কাছেই ক্ষমা চাইছো না, তুমি আইজ্যাংলের কাছেও ক্ষমা চাওয়া উচিত। এই বেঙ্গু মহাশয় মনে হচ্ছে এখনো সঠিক ভুল বিচার করতে পারেনি। তাকে চূর্ণ বরফ বানিয়ে রাখাও ভালো। জাংলি, তুমি আগে শুধু একটি মুখ হারিয়েছিলে, কিন্তু আমার দাদা, সে তো সাধনার সুযোগই হারিয়েছে। টিয়াংলেন, তুমি এখনো কিভাবে এই ভ্রান্তিতে আটকে আওয়? তুমি তাদের ছেড়ে দিয়েছ। আমি কি বলিনি? আমার জিয়াংলির কাছে ছেড়ে দেওয়ার শব্দটা নেই। আমি তোমাদের এক ধূপ পোড়ার সময় দিচ্ছি, তারপর আমি হত্যাকাণ্ড শুরু করব। ভাবনার রুনাও এভিসি ক্যাবলি সবাই বলে আইজ্যাংলাই খারাপ, তবুও উলানোর জন্য এক ধূপের সময় দিল মনে হয়েছে। তাদের কথা সব সময় সত্যি নেয়। ওহো, এই ধূপটা কিভাবে ভেঙে গেল? আইজ্যাংলাই, তুমি মার্শাল আর্টের নীতি মানছ না। মার্শাল আর্টের নীতি? হাস্যকর, জানো না আমি জিয়াংলি স্বভাবতই নীতিহীন। 10,000 আত্মার পতাকা। চাংলি, আইজ্যাংলাই না, আমাকে ছেড়ে দাও। যাও। নিমিলি সিনসিভ্যান্ট কিলাস। তাহলে কেন আমাদের পলানোর জন্য এক ধূপের সময় দিয়েছিলে? এটা আবার কি? ধরো, তোমাদের দুর্ভাগ্য। না, আত্মে ছদ্মবেশী ইউনলিংয়ের ফেনলিংটেন্স স্টোবইচের জায়গা। আহ দ্বিতীয় মহাশয়, জাংলি, তুমি মরে গেছ। দ্বিতীয় মহাশয় তো বিভক্ত আত্মা পর্যায়ের বিশ্বের শীর্ষ 5-এ। নিঃসন্দেহে মাস্টার্ড। দ্বিতীয় মহাশয়, এই মেয়েটি রহস্যময় পর্বতে হুলস্থুল বাঁধিয়েছে, আতঙ্ক ছড়িয়েছে। নির্যাতন। থাইল্ড ম্যানিশ ম্যানিস্টিমেন ডেন্ড্রোল্ড ম্যানিসমিং। আমি দ্বিতীয় রাজপুত্রের কাছে যেতে হবে, আকাশের নিচে। শুধু তিনিই আমাকে রক্ষা করতে পারেন। নিউমা, তুমি শেষ পর্যন্ত চলে এসে ওই। হ্যাঁ, জিজাংলি এই লোকটা সাধারণ নিয়ম মেনেছিলে না। প্রথমে নিউমা ভাইজের দিকে দেখো, সে কি তার সাথে লড়াই করতে পারবে। জিতলে পরে তাকে শাস্তি দিলেও দেরি হবে না যদি হারিয়ে যায়।
এই নারী দানবটাকে কখনই রাগ করিও না। হেই, হ্যাঁ, আহা। বিনহু, তুমি কখন অত দুর্বল হয়ে গেলে? তোমার মুখ দেখো, কিভাবে শুক্রের মতো মার খেয়েছ। চুপ, আস্তে কথা বলো। ওই নারী দানবটার শক্তি অপরিমে, তুমি কখনই তার হাতে পড়ো না। শিফু, আমরা একসাথে আক্রমণ করি না কেন? জিয়াংলি, তুমি খুব অহংকারী। দ্বিতীয় জ্যেষ্ঠের মন্ত্র ওই নারী দানবটা সহায় করতে পারছে না। বুড়ো, কথা অনেক বলে ফেলেছ। চুপ করো। মারো মারো দ্বিতীয় জ্যেষ্ঠ, আমাদের হেরে যেও না। জুজানলিং পর্বতের সম্মান তো। আহ, মারো মারো, আহ, আর পারছি না। এত কথা বলার জন্য ভাগ্য ভালো যে আমি জলশিক, আমি শুধু বরফ তৈরি করতে পারি। আহ, তুমি কি করবে? আহ 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 আহ, আমার দাঁত। আহ 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 আহ, আইগো। যাও। সেই নিউমা, আহ, গ্রু গ্রু গ্রু। জিয়াংলি, নিজের শক্তি বুঝো না। কোন স্তরে আয়? আমি শুধু প্রশিক্ষণ শ্বাস পর্যায়। আমার দাঁত। জিয়াংলি, এটা তো জুয়ানলিং পর্বত। প্রধান নেতা তো পার হওয়ার পর্যায়ে, সে তো শীঘ্রই দেবতা হয়ে যাবে। জেনিউন, তুমি এখন কিভাবে তাকে আরো রাগাচ্ছ? তুমি সত্যি। হ্যাঁ, উচ্চস্থান থেকে আমাকে দোষ দিচ্ছ তোমরা। যারা আমাকে অপমান করেছে তারা ভালো করে দেখে রাখো। আমি জিয়াংলি, আমার স্মৃতিশক্তি খুব ভালো, একবার দেখলেই মনে থাকে। যদি একটু পর দৌড়াতে না পারো তাহলে বিপদে পড়বে। বোন বোন, জিয়াংলি, তুমি কি করছো? তুমি তার ক্ষমতা নষ্ট করতে চাও? ওহ, তুমি যেও না। তুমি গেলে সেও তোমার ক্ষমতা নষ্ট করে দেবে। তুমি এখনো বুঝতে পারোনি? প্রতিদিন সে আয়াংলাকে অপমান করতে দেখো। ছোটখাটো মারধর থেকে শুরু করে গুরুতর আঘাত। কথা আছে, অন্য মানুষের কষ্ট না বুঝে তাকে ভালো হতে বলো না। না, আমি গোল্ডেন কোর স্তরে আছি, তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। বর বোনকে ছেড়ে দাও। ভাই ভাই, আহ, তোমরা আহ আহ জিয়াংলি, তুমি তো খুবই দুর্বল। তোমাকে আরও অনুশীলন করতে হবে। বোন চলে আসো, ওই নারী তোমার হাত নষ্ট করবে। বোন, ভাই, যারা আমাকে অপমান করেছে। ভাই, কি হয়েছে? আহ, ভাই, অহ, ব্যথা। আমাকে কামড়ালি? আহ, বোন, আমি একে একে সব ফেরত নেব। না, না। হি হি হি।
পু হি 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 আমার ক্ষমতা চলে গেছে। সব শেষ। হি হি, এখন তোমাদের পালা। দৌড়াও দৌড়াও। দৌড়াতে চাও? তুমি আমাকে নদীতে ফেলেছিলে, আমি তোমাকে 10,000 সোলস ব্যানারে ফেলব। এটা কি বেশি? যাও। হু, দৌড়াও, দ্রুত দৌড়াও। পালাতে পারবে? হু, না, এটা ঠিক না। তাকে এভাবে আর চলতে দেওয়া যাবে না। তোমার কি কোনো উপায় আছে? প্রধান এখনো বন্ধ দরজায় আছে। আমাদের শিষ্যরা এখন মাত্র কয়েকজন বাকি আছে। আহ, তোমরা কখনো আমাকে অপমান করনি। আজ তোমাদের প্রাণ ছেড়ে দিলাম। দ্বিতীয় জ্যেষ্ঠ, আহ, ও, আমার পিপাসা পেয়েছে। আহা। সে তোমাকে ডাকছে। আহা, অপেক্ষা করো, আমি যাচ্ছি। হুস, তাড়াতাড়ি করো। আসছি আসছি। হু, বুড়ো, এখনো দেখছো? সাহস থাকলে বেরিয়ে আসো। অন্ধকারে লুকিয়ে বেঁকে বেঁকে হামাগুড়ি দিও না। আহ, সে নিশ্চয়ই কুইশি স্তরের নেয়। প্রধান তিয়ানি, তুমি তাকে স্পর্শ করবে না। আমি তাকে স্পর্শ করতে পারবো না। ওই নানগং পরিবারের, তুমি দেখো, সেই আমাকে হুমকি দিচ্ছে। কেবল স্পর্শ করা যাবে না। তুমি ছেলে, তুমি ভেবো না তুমি রাজপরিবারের হওয়া আমি তোমাকে স্পর্শ করতে পারবো না। তুমি ভালো করে দেখো আমার জুজালিং পর্বত, সে একে উল্টপাল্ট করে দিয়েছে। তুমি দেখো। তুমি পরিস্থিতি ভেনে দিয়েছ। তুমি তার সমকক্ষ নও। হা হা হা, আমি তার সমক্ষ নেই। আমি তো দুর্জয় স্তরের সমগ্র রাজপরিবারে সেই রাজগুরু, এবং তোমা ছাড়া আমি কাউকে ভয় পাই না। যদি আমি তৃতীয় হই, তবে কেউ প্রথম বা দ্বিতীয় হতে পারবে না। হু, আহ, শ্রেষ্ঠ আত্মার পাথর, 1000 বছরের শ্রেষ্ঠ আত্মার পাথর। ছেলে, এটা কোথা থেকে পেলে? তুমি কি রাজপ্রাসাদ উল্টপাল্ট করে দিয়েছ, নাকি কোথা থেকে বিরাট সৌভাগ্য পেয়েছ? এটা কি তুমিও চাও? আহ 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 আহ, আমার কোমর। আহ আহ। প্রধান প্রধান, আহ আহ প্রধান, আহ, সেই নারী দানব, সে জুজানলিং পর্বতে হুলস্থুল করেছে। আমাদের জুজানলিং শিষ্যদের আঘাত করেছে। সে নিউমাকেও গুরুর মতো আচরণ করছে। এই মাঠাধ্যক, ওটা স্পষ্ট যে সে আপনাকে একদম পাত্তাই দিচ্ছে না। হ্যাঁ প্রধানের, দেখুন তো আমার এটাকে ছাড় দেওয়া যায় না। ওহ, নালিশ করছো? মনে হচ্ছে আমি তোমাদের দুজনকে ওয়ানহুন পতাকার ভেতর পাঠিয়ে দিলেই ভালো হবে। তুমি এখানে কি করছো? প্রধান ছাইনি হলেন ট্রাইব্যুনাল পর্যায়ের মহাশক্তিধর এই দুনিয়ায়। এখনো কেউ তার সাথে সরাসরি লড়াই করার সাহস পায়নি। সে এখনো সঠিক মানুষের সাথে দেখা হয়নি।
অহংকারী ন্যানগং পরিবারের ছেলে আমি ভাবিনি তুমি তার সাথে অতটা ঘনিষ্ঠ হবে। প্রধান, তা করা যাবে না। যদি মূল মালিকের এমন কেউ থাকতো যে তাকে রক্ষা করত, তাহলে সে মারা যেতেও কেউ জানত না। এটা নিয়ে যাও। এই বৃদ্ধ বাজে কথা বলছে, একটু মারধর করলেই ঠিক হয়ে যাবে। আরে তুমি এই নারী দানব। আগে আমরা তোমাকে ছাড় দিয়েছিলাম তোমার কিছু সামর্থ্য থাকলেও। তুমি আমাকে হারাতে পারো, কিন্তু প্রধানের সামনে প্রধানের শক্তি অপরিমেয়। এটা তোমার সাথে তুলনীয়ই না। যদি এই নারী দানব প্রধানকেও হারিয়ে দেয় আমি ভুল দিলে থাকলে, তাহলে আমাকে ওয়ানহুন পতাকায় পাঠানো হবে না তো? দ্বিতীয় জ্যেষ্ঠ, নিজেকে ছোট করো না। যদিও আমি তার সাথে লড়াই করতে অনিচ্ছুক, কিন্তু কথা অনেক হচ্ছে। যাও। মিউমা অমন অবস্থায় পড়তেন না। দ্বিতীয় জ্যেষ্ঠ, তোমাকে নিয়মিত প্রশিক্ষণ নিতে বলেছিলাম। আরে ওহো প্রধান, আপনি তো জানেন না আমি অক্ষম নেই। এই মেয়েটি আসলেই অত্যন্ত ভূত। এটা আমি আজ তোমাকে শিক্ষা দেব। হু। আরে হো আহা আগুন লেগেছে। ওহো ওহো। আরে ওহো আহা আগুন লেগেছে। হিহিহি। আগুন লেগেছে। আহা পানি কোথায়? আরে আহা হু হু আসছে পু ওহ। হা হা হা। আমার দাড়ি শতাব্দী ধরে রেখেছি। জঘন্য হায়, সবকিছু এক হয়ে যাও। খারাপ। এটা কি? এটা ছাইনির গোপন স্থান। যে কেউ এখানে প্রবেশ করলে স্বতঃস্ফূর্তভাবে এর মধ্যে ডুবে যায়, এমনকি আত্মহত্যাও করে। হ্যাঁ, শুনতে বেশ মজার লাগছে। যাওয়ার চেষ্টা করো না। হা ওহে প্রধান, তারা তোমার সৃষ্ট রহস্যময় জগতে পড়ে গেছে। হা রহস্যময় জগৎ। তাদের আটকে রাখতে পারবে? যদি তারা আমার রহস্যময় জগতে প্রবেশ করেছে, বের হওয়ার চিন্তা করো না। দেখি সে এখনো অহংকার করতে পারে কিনা। কিন্তু সেই নানগাঁও পরিবারের ছেলেটি, সেও ভিতরে চলে গেছে। নানগঞ্জির দেহে অশুভ শক্তির অধিকারী। যদি রহস্যময় জগতে তাকে হত্যা করা যায়, তাহলে তা খারাপ হবে না। আমি তাদের জন্য একটি সুন্দর স্বপ্ন সৃষ্টি করেছি। হি প্রধান তো স্তি চালাক, চমৎকার। হি ও এটা কোথায়? দ্রুত পড়ো। ঠিক বলে, খুব শীঘ্রই বড় আসবে। তুমি কি বললে? লিলি। হ্যাঁ বোন, দ্রুত মাথার কাপড় পরো। হ্যাঁ, খুব শীঘ্রই বিয়ের রীতি পালন করতে হবে। হ্যাঁ, আমি জিয়াং লি, জিয়াং পরিবারের বড় মেয়ে। আমার ভালোবাসার মা বাবা, বড় ভাই এবং ছোট বোন আছে, এবং যে আমাকে ভালোবাসে। লিলি, নানগনি। লিলি, কেন মাথার কাপড় খুলে ফেলেছ? বিয়ের রীতি শেষ হলে খুলবে। শুভ মুহূর্ত এসেছে, নবদম্পতি বিয়ের রীতি পালন করবে। প্রথমে আকাশ ও পৃথিবীকে প্রণাম। লিলি, কি হয়েছে? বোন, দ্রুত প্রণাম করো।
হ্যাঁ বোন, দ্রুত মা বাবাকে প্রণাম করো। কেন চোখে জল আসছে? লিলি, দেবতা হয়ে গেছি, দ্বিতীয়বার বিপদে পড়েছি, আর আকাশের বজ্র দ্বারা প্রতারিত হয়েছি। খুব লজ্জার কথা। হু, আমি পুনর্জন্ম নিয়েছি। একই নামের একটি অক্ষম মূর্খ ব্যক্তির দেহে। হা, তোমরা আমার প্রণাম পাওয়ার যোগ্য। লিলি, তুমি অতরু হয়ে গেলে কিভাবে? লিলি, এটা তোমার বিয়ে, বোকামি করো না। আমি তোমার ছোট্ট প্রিয়টিকে বোকা বানাচ্ছি। জিজাংলি, তুমি অনেক দূর চলে গেও। আহ, আহা, মহাশয়, বাবা। মহাশয়, তুমি বাবাকে মেরে ফেলেছ? অস্থির হজো না, তোমার পালা এখন। আহ, ব্রস। লিলি, জিয়াংলিন। আহ, কাশি, জিয়াংলিন। জিয়াংলিন, তোমরা কেউই রক্ষা পাবে না। জিয়াংলি, তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো কেন? তারা সবাই তোমার আপনজন। হাতে ব্যথা নেই। এখানকার ব্যথার তুলনায় কিছুই না। কি অস্বস্তিকর কথা। কে তোমাকে এত অস্বস্তিকর কথা শিখিয়েছে? প্রাণ হারাতে চাও? জিয়াংলি, তোমার কি হয়েছে? ঠিক আছে, আমি তো ভালো মানুষ। নানক নিয়ে এখনই জাগো, আর কতক্ষণ ঘুমাবে? এটি একটি রহস্যময় স্থান। এখানটা একটি রহস্যময় স্থান। আহ, এটি সম্ভব নয়, মাত্র 2 ঘন্টার মধ্যে। সোজা জেগে উঠেছে প্রধান, এখন কি করব? ভয় পেজো না। তারা জেগে উঠলেও আমার তৈরি রহস্যময় স্থান ভাঙতে পারবে না। হা হা, যদি না ওই স্থানের সব প্রাণীকে মেরে ফেলো। এখানে তিয়ানই প্রধানের রক্তঘামে তৈরি। এখান থেকে বের হওয়ার একটাই উপায়, সব প্রাণীকে মেরে ফেলো। তোমরা এটা কিভাবে করতে পারো? জিজাংলি, আমি তোমাকে মেরে ফেলব। আহ, আহ, টাঙের। বুড়ো তিয়ানি, খেলা এখানেই শেষ। 10,000 আত্মার পতাকা, আমার কাছে এসো। হু, আহ, 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 টুক। আহ, প্রধান, প্রধান। এটাই, ওটাই, ওটাই, ওটাই। হ্যাঁ, বুড়োটা বেশ শক্তিশালী, আমাকে আটকে রাখতে পেরেছে। 2 প্রহর। বিপদ। প্রধানেরও ওই নারী দানবের কিছু করতে পারল না। আমি এই পরাক্রমশালী ইজুজানিং পর্যায়ের সাধক হয়ে গেলাম। বরফ তৈরির যন্ত্র। বিনহু। আহা হা হা হা। ওহে, তুমি, তুমি। ওকে দেখ। এসে গেছে, এসে গেছে। হু, তুমি তো বেশ আগাবো। হি হি হি।
এত আজ্ঞাবহ হলে কি বল? এই জুয়ানলিং পর্বতের প্রধানের পদ তোমাকে দিয়ে দিলে কেমন হয়? আরে আরে, সেটা হবে না। তুমি তো দোলাচল, কিভাবে পারবে? না। ঠিক আছে, যাও যাও। তিয়ানই প্রধান, তুমি কি এই রাজকুমারকেও আটকে রাখবে? অকর্মণ্য। আটকাতে হলে আরো কিছুক্ষণ আটকাতে পারতে। একটু বেশি হলেই আমাদের বিয়ে হয়ে যেত। ওই নারীকে দমন না করলে জুজানলিং পর্বতের শান্তি ফিরবে না। নিউমা, বিনহুও, ওই বৃদ্ধকে একটু সাহায্য কর। ও প্রধান মশাই, হি হি। সৈন্যের মর্যাদা আছে, অপমান সহজে হয় না। আমার হাত। আমি তোমার হাতগোড় নাড়াচাড়া করে দিচ্ছি। তুমি নারী হয়ে অমন কাজ করছ। এখনো মুখ ফোট। আরেও জানো আগে যারা মুখফুড়ি করেছিল তাদের কি হয়েছিল? থামো, আমি আর কখনো তোমার ব্যাপারে হস্তক্ষেপ করব না। নানগাং পরিবারের ছেলে, শীঘ্রই আমার জন্য একটু সুপারিশ কর। জুজানলিং পর্বত যদি আমার হাতে ধ্বংস হয়, তাহলে আমি লক্ষবার মরলেও পূর্বপুরুষদের মুখ দেখাতে পারব না। তিয়ানই বর্তমানে সবচেয়ে সম্ভাবনাময়, যে ত্রিকাল পার হয়ে ঊর্ধ্বলোকে যেতে পারে। কাউকে তো রেখে দিতে হবে ঊর্ধ্বগমনের জন্য, সবার মনে আশা জাগিয়ে রাখতে। সে আমি এই পরাক্রমশালী ত্রিকাল প্রজাজের প্রধান আজ একটি ছোট্ট মেয়ের সামনে ভেনে গেল লজ্জাজন। ঠিক আছে, যেহেতু আমার প্রিয়তম অনুরোধ করলেন তাহলে তার মুখ রাখব। কি? আমি শুধু আপনার প্রিয়তম? নইলে ওহে মহান প্রধান, তোমরা তিনজন আজ আমার প্রিয়তম অনুরোধ করলেন, তাই তার মুখ রাখব। তোমাদের তিনজনের জন্য একটি বাঁচার সুযোগ দেব, কিন্তু সময়সীমা 3 বছর। যদি 3 বছরের মধ্যে তোমরা সফলভাবে উত্থান না করতে পারো, তাহলে দোষ দিও না আমাকে। ও হাহা, দারুণ! মাত্র 3 বছর উত্থান? হুম। আমাদের শেষ করে দিতে? ওহ, এবার বুদ্ধিমান, একবারেই ধরতে পারলে। যদি তোমরা এই 3 বছরও না চাও, তাহলে এখনই তোমাদের পাঠিয়ে দেব অসংখ্য আত্মার পতাকায়। ওহ ওহ ওহ, থামো, আমি রাজি রাজি। না না, এই প্রধান, আমি এখনো ইনফ্যান্ট স্টেজে আছি। আমার উত্থান আরও 3 বছর লাগবে। আমি ট্রাইবুলেশন লেট স্টেজে, তুমি ইনফ্যান্ট স্টেজে। দেশ দিও না নিজেকে, প্রতিদিন বেশি অনুশীলন করনি। ওহ ওহ নিউমা, ওহে ওহে, চুপ কর। নিশ্চয়ই আমি তোমার চেয়ে ভালো, তুমি চেষ্টা করো। আমি আজ আমার প্রিয়তম অনুরোধ করলেন, আমি তার মুখ রাখব। তোমাদের তিনজনকে ছেড়ে দিলাম, কিন্তু আরেকটি বিষয়, ভবিষ্যতে আমি যাই করি, তোমরা তিনজন হস্তক্ষেপ করবে না, নইলে চলো প্রিয়তম। কোথায়? একটি ছোট্ট প্রাণী পালিয়ে গেছে, তুমি অনুমান করো সে কোথায় যাবে? জিয়াংলিং। হুন, তাকে না ধরলে আমার খুবই মুখ খারাপ। ওহ, 3 বছর আমি আজকের আবহাওয়া খুব গরম। সত্যি ইচ্ছাকৃত নয়। দ্বিতীয় রাজকুমার যদি নিজের অবস্থান সুজিত করতে চান, বড় রাজকুমারকে পরাজিত করে সিংহাসন ফিরে পেতে, তাহলে শীঘ্রই বিবাহ করুন। রাষ্ট্রগুরু আগে ওই রাজকুমারের মা জিজাং লিয়ের মাঝের সাথে গর্ভকালীন চুক্তি করেছিলেন, কিন্তু সেই জিয়াংলিন এক প্রতিভাবান যুবক, অল্প বয়সেই বেসিক স্তরের শেষ পর্যায়ে পৌঁছেছে। ওহ, 22 বছর বয়সেই বেসিক স্তরের শেষ পর্যায়ে। ওই মেয়েটি অবশ্যই ভবিষ্যতে বড় কিছু করবে। দ্বিতীয় রাজকুমার মিস জিয়াং এসেছেন। জিজাংলিন কয়েকদিন ধরে নিখোঁজ, অবশেষে ফিরে এসেছে। তাকে দ্রুত ভিতরে আনুন। যেহেতু দ্বিতীয় রাজকুমারের প্রিয়, আমি আর থাকব না। রাষ্ট্রগুরু, ধীরে যান।
দ্বিতীয় রাজকুমার। অবিশ্বাস্য, সে ইতিমধ্যে গোল্ডেন কোর পর্যায়ে উন্নীত হয়েছে। আত দ্রুত দৌড়াচ্ছে, মনে হচ্ছে জিয়াংকে বলতে, এই ভালো খবরটা দিতে। জিজাং, বাবা হিসেবে তোমার জন্য যা করতে পারি তা এটাই। জিয়াংলিন, এই কয়দিন তুমি কোথায় ছিলে? দ্বিতীয় রাজকুমার। তুমি কাঁদছো কেন? কে তোমাকে কষ্ট দিয়েছে? আমাকে বলো, আমি তার চামড়া ছাড়িয়ে নেব। মা বাবা দুজনেই মারা গেছেন, শুধু দ্বিতীয় রাজকুমার আছে। যদি সে জানতে পারে মা বাবা এবং বড় ভাইয়ের দুর্ঘটনা, সে কি আমাকে বিয়ে করবে? না, আমি সত্য বলতে পারবো না। জিয়াংলিন, তুমি গোল্ডেন কোর পর্যায়ে পৌঁছেছ? হ্যাঁ, আমি বেসিক থেকে গোল্ডেন কোর পর্যায়ে উন্নীত হয়েছি। দ্বিতীয় রাজকুমার আমাকে বিয়ে করবে। আমি যদি দ্বিতীয় রাজকুমারকে বিয়ে করি, পুরো রাজপরিবার আমার পিছনে থাকবে। রাজপরিবারের বিরুদ্ধে যেতে পারবে না। অত তাড়াতাড়ি আমাকে বিয়ে করতে চাইবে। ভালো, তাড়াতাড়ি তাকে বিয়ে করি। জিজাং পরিবার আমার জন্য অনেক সাহায্য করবে। জিয়াংলিন, তাহলে আমি আগামীকাল প্রস্তাব নিয়ে আসব, কি বলো? না, দরকার নেই। কেন? আমি দ্বিতীয় রাজকুমারকে বিয়ে করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু আমি জিজাং বাড়িতে প্রস্তাব না দিয়ে বিয়ে করব, ওটা নিয়ম বিরুদ্ধ। আমার মা বাবা, তারা আমার বিয়ে দেখতে চাইবেন না। নিশ্চয়ই খুব কষ্ট পাবেন, তাই তারা দরজার বাইরে যৌতুক রেখে দরজা বন্ধ করে দেবেন, কিন্তু শুধু আশঙ্কা করছি তুমি ভুল বুঝবে। তাহলে কি? আমি তোমাকে বিয়ে করব, তোমার মা বাবাকে নেয়। আমি তাদের দেখিয়ে দেব। ঠিক আছে, ওইভাবে 3 দিন পরে আমি তোমাকে বিয়ে করব। না, পরশুদিন। অত তাড়াতাড়ি? আমি দ্বিতীয় রাজকুমারকে বিয়ে করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ছোট শয়তান। হেই, আমি বলছি তোমার কি কোথাও যাওয়ার জায়গা নেই? আমার পিছনে কেন আসছো? তুমি বলেছ আমি তোমার প্রেমিক, আমি তোমাকে ছাড়া আর কাকে অনুসরণ করব? আমি কি একজন আঠালো প্রেমিককে ডেকে এনেছি? হয়তো না। তুমি আসলে কি চাও? তুমি আর আমি বিবাহিত, তাই আমাদের একসাথে থাকা উচিত। হা হা হা। সেটা একটি গোপন স্থান ছিল, আর আমরা তো বিবাহ করিনি, তাহলে বিবাহিত হলাম কিভাবে? গোপন স্থান হলেও সেটা সত্যি। আঘাত এখনো এখানে আছে। ন্যাংটা নিয়ে আমি এই বিশ্বের মানুষ নই। আমি জানি। তুমি জানো আরো? কিন্তু যে আমার জামা খুলে ফেলেছে এবং এমনকি 7-8 বার চেয়েছে, সে তো তুমি। আমি তা করেছিলাম শরীরের বিষ কাটানোর জন্য। এবং সেদিন তুমি না হয়ে যদি অন্য কেউ হতো, আমি তাকে দায়িত্ব নিতাম না এই জীবনে। প্রেম আমার জীবনে আসবে না। সত্যি আসবে না? কখনই না। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। তুমি বলেছ কখনই না, কিন্তু আমি চেষ্টা করতে চাই প্রাসাদে ফিরে। আমি তোমাকে জেন শিয়েনের সম্পর্কে তদন্ত করতে সাহায্য করব। ন্যাং শিয়েনকে খুঁজছে কিনা। আবার দেখা হবে। সত্যি একজন ভুতুরে প্রেমিককে ডেকে এনেছি। সিয়াংলেন, দ্বিতীয় রাজকুমার। অদ্ভুত, আইশ্যাং পরিবারের দ্বিতীয় কন্যার বিয়েতে কেউ তাকে বিদায় দিতে বের হয়নি। হ্যাঁ, হয়তো আইয়াং পরিবার খুব দুঃখিত, তাই বের হতে চায়নি। সিয়াংলেন, স্ত্রী ভিতরে যাওয়ার দরকার নেই। শ্বশুরমশাই এবং শাশুড়িমাকে কিছু বলব না? আমার বাবা মা এখনো কাঁদছেন, দয়া করে যেও না। পালকিতে উঠো, আমরা চলে যাই। অদ্ভুত, কিভাবে একটি বিয়ের দাসীও নেই? আগের হান হই। সিয়াংলেন এর থেকে এক পাও দূরে যেত না।
এটা তো ঠিক না, আমরা তো এই পথ আগেও এসেছি। হ্যাঁ হ্যাঁ, হাই তো ভূতের বাধা। হ্যাঁ ভিন, শান্ত হও, এদিকে আসুন। আবার এখানে ফিরে এলাম। ভূতের দেয়ালে আটকা পরিণত। ভূতে পেয়েছে নাকি? কি হয়েছে? কি হয়েছে? জিয়াংলি এত তাড়াতাড়ি এসে গেছে নাকি? না। দ্বিতীয় যুবরাজ। জিয়াংলিন, ভয় পেও না, আজ এই যুবরাজ অবশ্যই। দ্বিতীয় যুবরাজ, আমরা আগে ফিরে যাই, অন্য রাস্তা নেই। কিসের ভাই? ও তো একটা পাগল। সে কি বিয়ে ছিনিয়ে নেবে নাকি? না। ওই জায়গাটা খুবই অদ্ভুত। কয়েকবার হাঁটলেও আগের রাস্তাতেই আছি। জিয়াংলি, তুমি আমাকে কেন ছাড়ছো না? আমি এখনো কিছু বলিনি, তোমরাই তো প্রায় সব কথা বলে ফেলেছ। সেই নানুবং জিয়াংই তো সেই সময় জিয়াংলিকে বোকা ভেবে ওর উপর ক্ষুব্ধ ছিল। ওর স্ত্রী হতে হবে ভেবে তাই জিয়াংলিকে পানির পাত্রে চেপে ধরে রেখেছিল। হি 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 হি। এই যুবরাজ এসে তোমার মাথা ঠান্ডা করে দেবে, তাহলে হয়তো আর বোকা থাকবে না। হা 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 হা। গাছে বেঁধে দাও। জিয়াংলিন, আজই আমি তোমাকে শেখাব সেটা যোজন দূর থেকে ফল ভেদ করা। না না। উফ। বোঝাই যাচ্ছে তোমার নিশানা তেমন সঠিক নয়। সুইজর্ড। আবার। না না। দ্বিতীয় যুবরাজ, সে এখন আর বোকা নেই। জিয়াংলি, দেখছি তোমার মুখও আগের মতো হয়ে গেছে। তাড়াতাড়ি কাউকে খুঁজে বিয়ে কর, ওই যুবরাজ তোমাকে বিয়ে করবে না। আমাকে বিয়ে? হে নদীর কচ্ছপ, স্বপ্ন তো দেখছো ভালোই। তোমার শুধু এইটাই মনে হয় এই যুবরাজ তোমাকে বিয়ে করে নিবলে তুমি মনি খুন। কিন্তু এই যুবরাজ এখন যাকে ভালোবাসে সে শুধু জিয়াংলিন। বিগ বিদ্যালয়ের ভিতরে ব্লকিং এট হলোয়াই তার চেয়ে এগিয়ে আছে অমন মানুষ খুব কম। দ্বিতীয় যুবরাজ, আর বলবেন না। সে একটা অপদার্থ, সে সম্পর্কে ব্লাও যাবে না। আর তুমি শুধু নিম্নস্তরের কিউই রিফাইনমেন্ট পর্যায়ের ওই জীবনে কোনো কৃতিত্বই অর্জন করতে পারবে না নারী। তুমি ঠিক বলেছ, আমি শুধুমাত্র একজন নিম্ন স্তরের কিউই কালেক্টর, কিন্তু আবর্জনা সম্ভবত আমি নই। এখনো আসেনি কেন? পিতা, তোমার দ্বিতীয় ভাই এখনো আসেনি। সম্রাট, আমাকে দেখতে যেতে দিন। ভাল, তাহলে রাজগুরুকে কষ্ট দিচ্ছি। পিতা, আমিও যাচ্ছি। দ্বিতীয় রাজকুমার, বাতাস আসছে, আমরা দ্রুত চলে যাই। কি বিশাল বাতাস! ছোট কৌশল দেখিয়ে বড় মাস্টারের সামনে বাহাদুরি। জিজাংলিন, ভেপেজো না। দেখো ওই রাজকুমার তাকে কিভাবে শাস্তি দেয়। সে কিভাবে আমার আক্রমণ করল? তুমি যা জানো না তা আরো অনেক কিছু। এই জিনিসটি কুৎসিত, নিয়ে যাও। জিজাংলিন, ভেপেজো না। সতর্ক থাকো। দ্বিতীয় রাজকুমার।
অসম্ভব, তোমার শক্তি আমার চেয়ে বেশি। ছোট প্রিয়া, আমাকে ছেড়ে দাও। দ্বিতীয় রাজকুমার। ভালো বোন, তুমি দ্বিতীয় রাজকুমারকে বাড়ির সাম্প্রতিক অবস্থা বলনি? কোন সাম্প্রতিক অবস্থা? আমি এত তাড়াতাড়ি তোমাকে খুঁজতে চাইনি। I seen a few infected from. কয়েকবার পালিয়েছো আমার ভালো বোন। সরাসরি তোমার কাছে চলে এসেছে। কি হয়েছে শেষ পর্যন্ত? জিজাং পরিবারের কি হয়েছে? দ্রুত বলো, তাকে বলো। জিয়াং পরিবারের কি হয়েছে? বাবা মা কোথায়? আর আমার সেই ভালো ভাই কোথায় গেল? মারা গেছে। সবাই মারা গেছে। জিয়াংলি দ্বারা হত্যা করা হয়েছে। জিজাং পরিবার। জিজাং ট্যাং তো বেসিক স্তরের শেষের দিকে। শ্বশুরমশাই তো গোল্ডেন কোর পর্যায়ের। সবই শেষ। আমাকে ছেড়ে দাও। জিয়াংলি, ওহ না দিদি, আমি তোমাকে অনুরোধ করছি। দেখেছ, তুমি যে ভালোবাসা মনে করছো শুধু তোমাকে ডুবিয়ে দিচ্ছে, সে সম্ভবত মনে করে আমি রাজপরিবারের লোকদের নাড়াতে পারি না। জাং সিয়াংলেন। না না, দ্বিতীয় রাজপুত্র, এটা এমন নয়। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি খুব ভয় পেয়েছি। হংহুয়া চলে গেছে, দাদা চলে গেছে, বাবা মাও চলে গেছে, সবকিছু চলে গেছে। আমি ভুল করেছি, আমি সত্যিই জানি আমি ভুল করেছি। আমি তোমাকে বিশ্বাসঘাতকতা করা উচিত ছিল না। আমি তোমাকে অপমান করা আরও উচিত ছিল না। সিস্টার ইবলিক উইল্লিখিম, আমি সত্যিই জানি আমি ভুল করেছি। একটি ভুল শব্দ একটি মানুষের জীবন নিতে পারে। ছায়াপথ। আহা দুঃখিত, আমি অনিচ্ছাকৃতভাবে জোরে চাপ দিয়েছি। তুমি আমাকে দোষ দেবে না তো? ছোট্ট প্রিয়া, তুমি শক্তিশালী হয়ে গেলেও কি হবে? তুমি কি আমাকে নাড়াতে পারবে? আমার পিছনে আছে সমগ্র রাজপরিবার, আর আছে ট্রাইবুলেশন পেরিয়ড এর রাজগুরু। আহা, ট্রিবিউলেশন পিরিয়ডের রাজগুরু। জাংলি, তুমি ভয় পেয়েছ তো? আমি খুব ভয় পেয়েছি। আমি তোমার বড় মাথার ভূতকে ভয় পাই। দ্বিতীয় রাজপুত্র, এতটা বোকা? তুমি কি সম্রাটের নিজের সন্তান নও? উইটো। ক্যানমিংয়ে আইল্যান্ডের ডোডুমাট। একটি একটি করে তোমার উপর করব। তুমি বেপ্রজা হজ না। দ্বিতীয় রাজপুত্র, এই অনুভূতি কেমন লাগছে? তুমি যদি আমাকে ছেড়ে না দাও, রাজগুরু তোমাকে ছাড়বে না। সম্রাটও তোমাকে মৃত্যুদণ্ড দেবেন। দেখা যাক তারা দ্রুত আসে না তুমি দ্রুত মারা যাও। জিয়াংলি, ন্যাংগাঙি, ঠিক সময়ে এসেছ। তাকে জাগিয়ে দাও। রাজগুরু আসার পথে আমি তাকে ফাঁকি দিয়ে পাঠানোর চেষ্টা করছি, কিন্তু এটা বেশি সময়ের জন্য হবে না। Don't record, I promised server so wait when he came. Notak accompilet tingeng. জাগো। রাজভাই। হাই রাজভাই, আমাকে বাঁচাও। রাজভাই, রাজভাই, তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে যাও। তাকে মেরে ফেলো। ন্যাংগাঙি, তাকে বেঁধে ফেলো। রাজভাই, তোমরা। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, যদিও এখনো বিয়ে হয়নি, তবে তোমার আমাকে রাজরানী ডাকার কথা। না, আমার সাথে অমন করো না। দ্বিতীয় রাজকুমার, আমার এই ফলটা একটু ছোট। যদি পরে লক্ষ্যে না লাগে তাহলে আমাকে দোষ দিও না। না,
কি নিষ্ঠুর! আহা, কিভাবে লক্ষ্যে লাগলো না? নিশ্চয়ই আমার শক্তি কম। নানুগ্নি, তুমি আমার সাথে এসো। এটা ঠিক হবে না। ভালো না। আমি তোমাকে যে স্পিরিট স্টোন দিয়েছিলাম তা তোমার চিকিৎসার জন্য। তোমার সমস্ত আঘাতের পিছনে তার হাত আছে, তাই না? রাজকুমার, আমি তোমাকে হত্যার জন্য কাউকে পাঠাইনি। বোকা, আমি বলছি তুমি কি তাকে হত্যার জন্য কাউকে পাঠিয়েছিলে? কেন নিজেই স্বীকার করছো? তুমি 8 জন গোল্ডেন কোর এবং 2 জন নাসেন্ট সোল এক্সপার্ট পাঠিয়েছিলে আমাকে ঘিরে হত্যা করার জন্য। তুমি না, আমি। সে শেষ পর্যন্ত আমার ছোট ভাই। না করলে চলে যাও। দ্বিতীয় ভাই হিসেবে আমি ভালো নই যদি ভুলে তোমাকে আঘাত করি। এই মদ ঠিক তোমার চিকিৎসার জন্য। নাঙ্গাই, আমার তখন তাদের বলা উচিত ছিল তোমাকে মেরে ফেলতে। নানগ্নি, তোমার লক্ষ্য এখনো একটু ভুল। তুমি আমি করব। আসল জিয়াংলি সে শেষজন। তোমার জেদ এখন মিটে গেছে। আসো, আমরা একসাথে তাকে হত্যা করি। আবার আহাহা, আমাকে মেরে ফেলো। উপকারী। জিয়াংলির ক্ষোভ মিটে গেছে। আশা করি উপকারী। সবসময় বেঁচে থাকবেন। জীবন উজ্জ্বলভাবে কাটাও। জীবন নির্ভয়ে কাটাও। চিরকাল সংস্কারের বেড়াজালে আটকে থেকো না। আমার আশা, তুমি আমার হয়ে পৃথিবীটা দেখে আসবে। জিয়াংলি, তুমি কার সঙ্গে কথা বলছো? আসল জিয়াংলি সে চলে গেছে। নান গং জিয়াং দেখে মনে হচ্ছে এই শেষ তীরটি আমাকেই তোমাকে স্বর্গে পাঠাতে হবে। থামো। রাজগুরু, আমি এখানে আছি। দ্বিতীয় রাজকুমার, রাজগুরু, ওদের হত্যা করো। আর বড় রাজকুমারও, সে এই নারী দানবের সঙ্গে একসাথে আছে। বড় রাজকুমার মহামান্য, আপনার কাছ থেকে আমি একটি ব্যাখ্যা চাই। বলছেন যেন আপনি তার স্ত্রী হয়ে গেছেন, ব্যাখ্যা দিন। তোমার চেহারা দেখে মনে হচ্ছে না, কিন্তু আশা দেখছি খুব বড়। তার শক্তি জিয়াংলি গুরু প্রধানের চেয়ে কোনো অংশে কম নয়। সতর্ক হও। ওহ, তুমি বেশ শক্তিশালী তো, বুড়ো বদমাস। এসো পরীক্ষা করে দেখি। আগে দ্বিতীয় রাজকুমারকে নামিয়ে আনি, তারপর তোমার সঙ্গে হিসাব করব। নামাও। আমি কি নামাতে বলেছি? ওই বৃদ্ধাকে কি তোমার অনুমতির প্রয়োজন? হাস্যকর, শেষ পর্যন্ত রক্ষা পেলাম। তুমি কে? রাজগুরু নাংগং জিয়াং এর প্রতি এত গুরুত্ব দিচ্ছেন কেন? আহা, আমার হাত পিছলে গিয়েছিল। আমার চোখও ঝাপসা হয়ে গেছে। ও, সে কি পুরোপুরি মারা যাবে না তো? তোমার কোনো কিছু ঘটলে চলবে না। একগুলো পুনর্জীবন বড়ি খাওয়ানোর পরেও দেখে মনে হচ্ছে এই লোকটার প্রাণ বাঁচানো খুব কঠিন।
আমি তোমার হৃদয়ন্ত্র রক্ষা করেছি। এরপরের সবকিছু আমার উপর ছেড়ে দাও। রাজগুরু, ওদের হত্যা করো। আমার জিয়াংয়ের সাথে ওরকম ব্যবহার, কিভাবে মরতে চাও? বৃদ্ধ বয়সে মরতে। তুমি তো জিজ্ঞেস করেছিলে কিভাবে মরতে চাই। আমি বৃদ্ধ বয়সে মরতে চাই। সবচেয়ে ভালো হয় যদি 7টা প্রেমিকও আমার সাথে একসাথে মরে। হেই, তুমি আবার আমাকে ছেড়ে যেতে চাও? আমার একজনই কি যথেষ্ট নয়? তাহলে তোমাকে আরো চেষ্টা করতে হবে। তুমি বেশ, ওই দিকে তাকাও, ভয়ঙ্কর ওই দৃশ্য, ঠিক যেমন রাজ্যের প্রধান পুরোহিত রেগে গেলে হয়। শিয়াংলিন মহিষীমা, খারাপ খারাপ কিছু একটা ঘটেছে। খারাপ, সেটা কি জাং পরিবারের দিক নয়? সবাই আমার সাথে এসে দেখো। হ্যাঁ, তোর বাড়ি আসো। ওই কি ট্রাইবলেশন ট্রান্সকেন্ডেন্সি স্তরের শক্তি? আইজেংলায় এবার কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। সে থান্ডার স্পিরিট ওর অধিকারী। শুধু তাই নয়, নিঃসন্দেহ দ্রবিন দুইটা, নিঃসন্দেহের দিন। তাছাড়া সে একজন সোয়ার্ড কাল্টিভেটর। তার থান্ডার সাধারণ থান্ডার স্পিরিচুয়াল রোডের থান্ডার থেকে আলাদা। এটা আরো বিশুদ্ধ হিভেনলি থান্ডার, বিকশিত হতে পারে না। ঈশ্বর যার কিং, তাকে অনেক সম্মান এনে দিয়েছে। থান্ডার, বিদ্যুৎ আসো। আহ, তুমি বলো, যদি এই পৃথিবীতে কোনো থান্ডার না থাকে তাহলে তার এই কৌশল কাজ করবে না, তাই না? হুট ফান্ডার নেই, বোকাদের স্বপ্ন। প্রধান পুরোহিত, তুমি তাকে স্পর্শ করতে পারবে না। ন্যাঙ্গঙ্গে তুমি ইতিমধ্যে ওই লিভিল হাসেভেন নিচের জন্য ডেট ডিমান্ড এবং আর্টিডেল উইল লজিস্ট্রিসিস। তোমরা দুজন কেউই পালাতে পারবে না। সত্যি? তাহলে এই রাজপুত্র একটু শিক্ষা নেবে। বুড়ো বদমাস, আমাকেও বের করে এনেছো। স্টি লাল চুল, অটেসে ফোফোমেরিলিতে ছদ্মবেশী অ্যান্ডেন। সবাই মারা গেছে। ন্যাঙ্গঙ্গি লাল চুলের দানবে প্রিন্ট হয়েছে। সবাইকে মেরে ফেলেছে। অকর্মা, সবাই অকর্মা। তুমি সাহস করে মিথ্যা বলে এই রাজপুত্রকে প্রতারণা করেছ। তোমার ডুয়াল পার্সোনালিটি আছে, এবং একটি ভালো একটি খারাপ। খারাপ ধোঁকা পেরিয়েছে এমন শক্তি। সত্যি এক মুহূর্তে দেবতা, এক মুহূর্তে দান। বুড়ো বদমাস, মর। তুমি অত শক্তিশালী, রাজগুরু এগিয়ে আসো। তুমি সেই যাকে সে পছন্দ করে না, আমরা যাকে পছন্দ করি। কি? তুমি তুমি খুব অভদ্র। ছোট রিরি, আমি তোমাকে দেখতে চেয়েছিলাম কিন্তু সে দেয়নি। ধীরে ধীরে আসতে বলেছিল। আমি হলে তোমাকে সরাসরি নিয়ে গিয়ে বন্দি করতাম, আমার পাশে বেঁধে রাখতাম, যতক্ষণ না তুমি আমাকে পছন্দ করো। লেপ্টে থাকো। এক দেহে দুই আত্মা, উভুজের অনুভূতি জানা যায়। এখন সমস্যা হয়েছে, সত্যি একটা ঝামেলা ডেকে এনেছি। তুমি শক্তিশালী, আমার চেয়েও বেশি মনে হচ্ছে, কিন্তু সমস্যা নেই, আমি আরো শক্তিশালী হব। তুমি সত্যিই গুপ্তধন পেয়েছ, অন্যরা শুধু একজন, কিন্তু তুমি আমার হলে একসাথে দুজন পেয়েছ। আহ, এখন এইসব বলার সময়? সামনে বড় আক্রমণ আসছে। আজ ওই বৃদ্ধ ধর্ম রক্ষা করবে। ছোট রিরি, আমি খুব ভয় পাচ্ছি। সত্যি একটি দানবী, দানবী শক্তিতে ভরা নানুগ্নি, সৎ নানুগ্নির চেয়েও বেশি বিপজ্জনক। ভয় পেজো না, আমি তোমাকে রক্ষা করব।
বর আক্রমণ করার আগে এত নড়াচড়া দরকার? অহংকারী। শীঘ্র করো। ছোট রিরি, আবার দেখা হবে। তুমি সে তোমার সাথে কি করেছিল? ভান করছো কেন? সে যা করেছিল তুমি দেখতে পাচ্ছ না? সতর্ক হও। রাজগুরু, এখনই থাম। মহারাজ, বট রাজকুমার ইতিমধ্যে এই দানবীর দ্বারা আত্মস্থ হয়ে গেছেন। যদি না সরানো হয় তাহলে ভবিষ্যতে অবশ্যই সমস্যা হবে। বাবা, রাজগুরু পাগল হয়ে গেছেন। বাবা, আমাকে বাঁচান। বাবা, রাজকুমার এবং সেই নারী দানবী একসাথে মিলে আমাকে হত্যা করতে চাইছে। জিয়াং মহারাজ, রাজগুরু এত শক্তিশালী, তিনি কিভাবে ভুল বলতে পারেন? সম্ভবত রাজকুমার ইতিমধ্যেই দানবীতে পরিণত হয়েছে। যখনই রাজগুরু হাত থামাবেন, তিনি আমাদের সবাইকে হত্যা করবেন। সে তো আমারই সন্তান। মহারাজ, সে নিশ্চয়ই সেই নারী দানবী দ্বারা প্রভাবিত হয়েছে। সে এখন আর আপনাকে চিনবে না। জিয়াংলি, এবার তোমার বিরুদ্ধে। সমগ্র রাজপরিবার, তুমি কি সত্যিই সবকিছু করতে পারবে? তোমাকে হত্যা করতে ব্যর্থ হয়েছি, এটা আমার ভুল ছিল। নারী দানবী, সম্রাট এখানে আছেন, অহংকার করো না। যেহেতু সবাই এসে গেছে, তাহলে এই নাটক এখনই শেষ করা যাক। বজ্র এবং বিদ্যুৎ নিয়ন্ত্রণকারীরা, যদি তোমরা আবার অত্যাচারীকে সাহায্য করো, সাবধান, আমি নবম স্বর্গে উঠে তোমাদের অস্ত্র সমস্ত টুকরো টুকরো করে ফেলব। বিদ্যুৎ দেবী, ওই কণ্ঠস্বর কিছুটা পরিচিত মনে হচ্ছে। না না, সেটা কি সেই মহান দেবতা? খারাপ হয়েছে যদি আমরা এখনই না পালাই এবং সে আমাদের মনে রাখে, তাহলে আমাদের জীবিকা নির্বাহের উপায় সব শেষ হয়ে যাবে। ও, দ্রুত চলে যাই। কিভাবে সম্ভব? বজ্র এবং বিদ্যুৎ নিয়ন্ত্রণ, এটা কিভাবে সম্ভব? তার কিভাবে এত শক্তিশালী ক্ষমতা থাকতে পারে? অসম্ভব। বজ্র আসুক, বিদ্যুৎ আসুক, বজ্র আসুক। বিদ্যুৎ আসুক। আসো আসো আসো। দাঁড়াও, সম্রাটকে বিরক্ত করো না। এখন তোমার অভিনয়ের সময় এসেছে। এই মানব সম্রাটের উত্তরাধিকারী এবং অন্যান্যদের থেকে আলাদা, তিনি একজন ন্যায়পরায়ণ শাসক, তাকে স্পর্শ করা যাবে না। শুধুমাত্র ইসপ্রেম অত্যন্ত ঘন হয়ে উঠেছে। সরে যাও শ্রো। বাবা, আমি ঠিক আছি, শুধু ভাবিনি যে একবার প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম। সবই আমার ছোট ভাইয়ের কাজ। দাঁড়াও, বাবা, সে মিথ্যা বলছে। মহারাজ, আমার পুত্র কখনোই সিংহাসনের জন্য তার বড় ভাইকে হত্যা করতে পারে না। মহারাজ, জিজাংলি একজন দানবী। বড় রাজকুমারকে সে ভুলিয়ে ফেলেছে, আকান্তা রাজা বলছে সব মিথ্যা। আরে, আমার কাছে একটা জিনিস আছে, সত্যি মিথ্যা বোঝার উপায়। মেমোরি অর্ব, তুমি তো সোয়ানলিং মাউন্টেনে ইতিমধ্যে ব্যবহার করেছো। এত দামি জিনিস তোমার কাছে আবার কিভাবে আছে? দামি? আমার তো একটা বস্তা ভরে আছে। চাক দেব না। ওই স্পিরিট স্টোনস দিয়েছিলাম তোমার চিকিৎসার জন্য। তোমার সব ইনজুরিজ তার কারণেই। দাদা, আমি কাউকে দিয়ে আপনাকে হত্যা করাইনি। বোকা, আমি বললাম কি তুমি তাকে হত্যা করতে পাঠিয়েছ? এখনই স্বীকার করে ফেললে। সেই সময় যে 8 গোল্ডেন কোর, দুজন ন্যাশন সোল এক্সপার্ট আমাকে ঘিরে ফেলেছিল, সে তো তুমি। ওহ না। এরপর অর্চারি প্র্যাকটিসের মেমোরি সিন আসছে। আমার ভয় পিতা সন্দেহ করবেন। প্রায় ভুলে গিয়েছিলাম। এই অপ্রয়োজনীয় সেন্স মুছে ফেলতে হবে। চলতে থাকো। ন্যাংগং গিয়ে আমার তক নেই। তোমাকে মেরে ফেলতে দেওয়া উচিত ছিল। ন্যাংগং সিয়াং, এখনো কি ব্লার আছে? পিতা, পুত্রের ভুল হয়েছে। আমি ভুল করেছি। সব শেষ।
প্রহরী তাকে গ্রেফতার করে স্কাই প্রেসনে নিয়ে যাও মানে না, নলরড ক্যাপিলেসেলো জিনিয়াট। স্পেস্টারিনি সো ক্রেডিট ফর হার্ড ওয়ার্ক। শ্যাং আমার একমাত্র ছেলে, সে আমার জীবন। আপনি কি আমার জীবন নিতে চান? মহারাজ দ্বিতীয় রাজকুমার তো আপনি চোখের সামনে বর করেছেন, এত নিষ্ঠুর হতে পারেন? চিন্তা করবেন না পিতা, প্রথম মৃত্যুতে সাধারণত মারা যায় না। বাঁচলে বর পাওয়া যায়, ভবিষ্যতে আবার অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট হলেও বেঁচে যাবেন নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, 22 বছর লালন পালন করেইছেন, ভবিষ্যতের কয়েক দশক পার করবেন। তুমি কি নিয়ে কথা বলো? আই অ্যাম জিয়াংলি, এ কি অর্থহীন কথা বলছো? সমস্ত রাজপ্রাসাদকে কি লজ্জিত করতে চাও? অর্থাৎ রোজ লিকুয়ালডু আমাকে নয়, হোকানি আমে ট্রলফ মস্টলি। তাছাড়া তুমি তো এমপ্রোরকে বিষ দিয়েছ। মিথ্যা অ্যাকুজাশন। কয়েকদিনের মধ্যেই এমপ্রোর মারা গেলে তোমার ছেলে সরাসরি সম্রাট হতে পারবে। তুমি পিতামহ, আপনার শরীরের যত্ন নিন। সম্রাট তাদের মিথ্যা কথা শুনবেন না, ওটা অসম্ভব। আমি পিতামহের রাজপুত্র, কিভাবে সম্ভব যে আমি মাতা ও প্রধানমন্ত্রীর সন্তান? জিজাংলি, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? দ্বিতীয় রাজপুত্র, আমি মনে করি তুমি প্রধানমন্ত্রীর সাথে কিছুটা মিলে যাও। তুমি চুপ করো। আচ্ছা, যেহেতু তোমরা জেদ করছো, আমি আবার একবার সাহায্য করব। এটা কি? বিষাক্ত পোকা, তাৎক্ষণিক মৃত্যু হবে না, কিন্তু 3 বছরের বেশি বাঁচবে না। সত্য বলো। সম্রাট, আপনার প্রতি আমার ভালোবাসা আকাশ ও পৃথিবী সাক্ষী। যদি অর্ধেক মিথ্যা বলি, তাহলে আকাশের বজ্রপাত হোক। আহলিউ প্রধানমন্ত্রী, তোমার আর কি বলার আছে? সম্রাট, আপনার প্রতি আমার আনুগত্য আকাশ ও পৃথিবী সাক্ষী। যদি অর্ধেক মিথ্যা বলি, তাহলে 5টি বজ্রপাত হোক। সম্রাট, আমি অপরাধ স্বীকার করছি। আমি স্বীকার করছি না, আমি স্বীকার করছি না। সম্রাট, স্বয়ং আকাশও এটা মেনে নিতে পারছে না। স্বীকার করবে না? কে হয়? এক বাটি জল নিয়ে আসো। হ্যাঁ, দ্বিতীয় রাজপুত্রকে ছেড়ে দাও। তোমরা কি ক্রয়? আহা হা, সম্রাট, দ্বিতীয় রাজপুত্রের রক্ত অনেক বেরিয়ে গেছে। এই বাটি ভরে গেছে, দেখতে পাচ্ছ না? আরেকটি বাটি নিয়ে আসো। আমি নিজে করব। সম্রাট, মিশছে না দ্বিতীয় রাজ। নানগং জিয়াং সিদ্ধি রাজপুত্র নেয় অপদার্থ। হালো, আমি অন্য কারো সন্তানকে 20 বছরের বেশি লালন পালন করেছি। আমাকে ত্যাগ করবেন না, দূর হো, চুপ করো। কে হয়? নানগং জিয়াং, লিউ সম্রাকি, প্রধানমন্ত্রী। জিয়াং জিয়াংলিন, ওক সাথে নিয়ে যাও। কারাগারে নিয়ে যাও, শীঘ্রই মৃত্যুদণ্ড। পিতামহকে নিয়ে যাও। বোনো, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। জিয়াং জিয়াংলিন, তুমি খুব নোংরা।
আমার মলা হাজার আত্মার পতাকা তোমাকে নিতে চায় না। আমি 3 হতে পারি, শুধু আমি অসন্তুষ্ট। তুমি কেন এত শক্তিশালী হয়ে উঠেছ? তুমি এখন আসলে কোন স্তরে আছো জানতে চাই। আমাকে অনুরোধ কর। অনুরোধ করি, আমি তোমাকে অনুরোধ করছি। আমি শুধু 3টি বিষয় বুঝতে চাই। আমি আগের সেই মূর্খ জিয়াংলি নই। আসল জিয়াংলি তো অনেক আগেই কাঠের ঘরে তোমার হাতে মারা গেছে। এখনো প্রতিরোধ করার সাহস? হুমুল্লারেটো আই। তাহলে তাহলে সে সত্যিই মারা গেছে। ভান করছিল না। আমি শুধু দ্বিতীয়বার বিপর্যয়ের শিকার হয়েছি, আকাশের বজ্র দ্বারা ঠকেছি। আকস্মিকভাবে জিয়াংলি এর দেহে পুনর্জন্ম নিয়েছি। তাহলে তুমি? আমি একজন দেবতা, 1000 বছর আগেই উত্থিত দেবতা। তাই না, তাই না? হা 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 হা। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। ধন্যবাদ। এই বিশ্বটি আগের মতো নয়, তবুও এটি বেশ সুন্দর। ছোট লেলি, তুমি এখানে? তুমি আবার এসেছো। তোমাকে মিস করছি। আমরা কখন যুগ্ম সাধনা করব? কি যুগ্ম? তুমি একজন বড়পুরুষ, এই কথাগুলো বলতে লজ্জা করে না? না, তুমি খুব শক্তিশালী, আমাকে তোমার পথ ধরতে হবে। শুধু যুগ্ম সাধনাই আমার অগ্রগতির দ্রুততম পথ। ছোট লেলি, তুমি আমাকে দেখ। আমি বিশ্বাস করি না তুমি খালি চোখে দেখছ। তুমি এটা কি করছো? ছোট লেলি, তুমি কি আমার চেহারা পছন্দ কর না? দানব, সত্যিই দানব। ন্যাংটা নিয়ে আমি এই বিশ্বের মানুষ নই। একদিন আমি ফিরে যাওয়ার পথ খুঁজে বের করব। আমার সাথে